হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছো? আচ্ছা, তোমাদের সাথে অলরেডি হচ্ছে গিয়ে আমাদের ক্লাস একটা হয়ে গেছে, ফার্স্ট পেপারেরও সেকেন্ড পেপারেরও। আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের সেকেন্ড ভিডিওটা। তোমরা অলরেডি আমার একটা ক্লাস দেখছো সেকেন্ড পেপারে, তাই না? সো আজকে চলো ফার্স্ট পেপারে শুরু করি। কিন্তু যারা দেখোনি ক্লাসটা তারা হচ্ছে গিয়ে আমাকে চিনো না, তাই না? সো হ্যালো, দিস ইজ ওমর ফারুক। আমি হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ারের স্টুডেন্ট। বর্তমানে পড়াশোনা করতেছি আইবিএতে। সো আমি হচ্ছে গিয়ে মোটামুটি কয়েক বছর ধরে পড়াচ্ছি তোমাদের যেসব ভাইয়েরা আইবিএর জন্য প্রস্তুতি নেয় বা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেয় বা ইঞ্জিনিয়ারিংয়ের ইংলিশের জন্য প্রস্তুতি নিয়ে থাকে, তাদের আমি ক্লাস নিয়ে থাকি। এছাড়া হচ্ছে গিয়ে যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করতেছে কলেজে, তাদেরও আমি ক্লাস নিয়ে থাকি। এতটুকুই আমার ব্যাপারে। চলো শুরু করে দিই আজকের ক্লাসটা। বাট শুরু করে দেওয়ার আগে আমাদের টপিকটা আজকে কি? আমাদের টপিকটা হচ্ছে আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশী, আমাদের বাসার পাশে যে থাকে তারা, তাই না? না, আজকে আমরা আওয়ার নেইবার্স বলতে আমার বাসার পাশে যে থাকে সে না। আজকে আওয়ার নেইবার্স বলতে আমরা মূলত বোঝাচ্ছি যারা হচ্ছে গিয়ে আমার দেশের পাশে থাকে, বাংলাদেশের পাশে থাকে। কারা কারা, তাদেরকে নিয়ে কথা বলবো আজকে আমরা, তাই না? ওকে, চলো শুরু করে দিই। তো আজকের ক্লাসে আমরা যে শুধু প্যাসেজ পড়ে যাব এমন না, কিন্তু আজকে আমরা এই প্যাসেজের মধ্যে থেকে এমনভাবে পড়ব শব্দের মিনিংগুলো যাতে আমাদের এমসিকিউ আসলে আমরা সব পেরে যাই, যাতে আমাদের প্রশ্ন আসলে আমরা উত্তরগুলো এই ক্লাস থেকেই ডিরেক্ট লিখে দিতে পারি। আমরা এমনভাবেই পড়ব যাতে আমাদের সিন প্যাসেজ যদি এখান থেকে আসে, আমরা উইথ ক্লোজ একদমই পেরে যাব, কোনো রকমের সমস্যা আমাদের থাকবে না। আমরা এমনভাবেই পড়ব। আমরা অনেক গ্রামাটিক্যাল রুলসও পড়বো, যে গ্রামাটিক্যাল রুলসগুলো আমাদের রিটেনে হেল্প করবে। এখানে দেখতে পাচ্ছ একটা পার্ট মার্ক করা, কেন, কি এমন এখানে তাৎপর্যপূর্ণ জিনিস আছে, চলো দেখি। সো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট। আচ্ছা, এভারেস্ট কই? নেপালে। আচ্ছা, আমরা নেপাল নিয়েই কথা বলতেছি আজকে, তাই না? সো আমরা আজকে ফার্স্টে নেপাল দিয়ে স্টার্ট করব। আচ্ছা, তার মানে নেপালে কি হচ্ছে, আমরা নেপাল নিয়ে, নেপালের ভৌগোলিক অবস্থা, নেপালের ক্যারেক্টারিস্টিক্স, নেপালের এই পোর্শনে কী আছে, এখানে কী আছে, আমরা যদি ট্রিপে যেতে চাই সেখানেও হেল্প করবে, ঠিক আছে? গুগল করতে হবে না আর। তার মানে আমাদের পরীক্ষার পাশাপাশি আমাদের সাধারণ জ্ঞানেও হিসাবে কাজ লাগবে আজকে ক্লাসটা। ওকে, আমি কেন এই পোর্শনটাকে মার্ক করলাম, তোমরা সবাই এতটুকু তো বুঝে গেছো এতদিনে যে আমাদের ইংলিশে সেন্টেন্সে আমাদের ক্লসে দুইটা পার্ট থাকে। একটা কি সাবঅর্ডিনেট ক্লস, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস। প্রিন্সিপাল ক্লসটা কি, যেখানে আকাঙ্ক্ষা, আশুতির যোগ্যতা সব কিছু ঠিক থাকে। আর সাবঅর্ডিনেট ক্লসটা কি, যেই পার্টে আমার কোনো একটা পার্ট মিসিং থাকে, যার মানে যে পার্টটা পরিপূর্ণ না। এখানে নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্টে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি, এটা পড়ে আমার কাছে মনে হচ্ছে সামথিং ইজ মিসিং, কিছুটা মিসিং আছে, ভার্ব মিসিং। তার মানে এখানে ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই, এখানে নন ফাইনাইট ভার্ব আছে, যে সেন্টেন্সের পরিপূর্ণ মিনিংটা দিতে পারে না। তার মানে কি, এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এতটুক তো বুঝেছি ভাইয়া। এরপর কি? এরপর একটা কমা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট ক্লজ, এরপর একটা কমা। তার মানে এই পার্টটা কি বোঝায়? এই পার্টটা বোঝায় কমার পরে যে থাকবে সে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে রেফার করতেছে। এটা তো ইজি ভাইয়া, কিন্তু না, আমরা মাঝে মধ্যে এটা আমাদের লেখায় ভুল করে থাকি। চলো তোমাদের একটা ডিরেক্ট এক্সাম্পল দেখাই। লেটস সে আমি বললাম জাম্পিং আউট অফ দ্য বোট, জাম্পিং আউট অফ দ্য বোট। এরপর কি, দ্য শার্ক কি করলো, ম্যানটাকে কামড় দিল, বিট দ্য ম্যান। এই সেন্টেন্সটা পড়ে আমি প্রিটি শিওর অনেকের কাছেই মনে হচ্ছে এটা তো ভাই রাইট, কি এমন আছে, কি এমন ভুল আছে এখানে, এখানে কোনো ভুল আছে নাকি, এটা তো পরিপূর্ণভাবে রাইট। বাট না, আমি একটু কি বললাম তোমাদের, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে জাম্পিং আউট অফ দ্য বোট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা পরিপূর্ণ মিনিং দিতে পারে না। এরপর তোমার একটা আকাঙ্ক্ষা জাগে, কি হতে পারে এরপর, তাই না? যেহেতু জাগে, তার মানে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটার একটা নন ফাইনাইট ভার্ব আছে জাম্পিং, এরপরে কমা আছে। তাহলে কমার পরের ওয়ার্ডটা তো ভাই আপনি বলছিলেন যে ওই ওয়ার্ডটাকে রেফার করে, আমার সাবঅর্ডিনেট ক্লজের নন ফাইনাইট ভার্বটাকে রেফার করে। তাহলে কি এই সেন্টেন্সের মিনিং এটাই না যে জাম্প করছে কে, শার্ক, শার্ক কোত্থেকে জাম্প করছে, বোট থেকে জাম্প করছে। এইটা কি প্র্যাকটিক্যালি কখনো পসিবল? কখনো পসিবল? কখনো পসিবল না। তাহলে এই সেন্টেন্সটা আমার জন্য হয়ে যাবে একটা ভুল সেন্টেন্স। এটার রাইট অ্যান্সার কি হবে? এটার রাইট অ্যান্সারটা হবে আমার দ্য ম্যান ওয়াজ বিটেন।
তার মানে ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক, ঠিক আছে, বাই দ্য শার্ক। এখন এখানে দেখো তো দ্য ম্যান, এইবার এই ম্যানটা যদি আমার এই জাম্পিংকে রেফার করে তাহলে কি কারেক্ট হয় না? অবশ্যই হয়। তার মানে দিস সেন্টেন্স ইজ রং, রাইট, ঠিক আছে, এই সেন্টেন্সটা আমার জন্য রাইট। সো এরকম আমাদের ছোট ছোট গ্রামার যেগুলো আমাদের দৈনন্দিন লাইফে আমরা ভুল করে থাকি সেগুলো আমরা আজকের প্যাসেজের মধ্যে থেকে দেখব। সো এখানে কোন ব্যাপারটা নোন? নেপালটা নোন, পারফেক্ট, গ্রামাটিক্যালি ওকে, আমাদের লেখার মধ্যে এটা নিয়ে আসবো, আমরা আমাদের প্যারাগ্রাফেও নিয়ে আসবো এটা, ঠিক আছে, স্টোরিতেও নিয়ে আসবো। ওকে, ইটস ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ। আমরা সবাই না ভুল করে থাকি কি, যে আমরা বলি টাইটানিক ইজ ওয়ান অফ মাই ফেভারিট মুভি। আরে টাইটানিক কি আমার ফেভারিট মুভি? অনেকগুলো হতে পারে, এর মধ্যে টাইটানিক মাত্র একটা। তার মানে কি, তুমি যখন অনেকগুলোর মধ্যে থেকে বলো তখন তোমাকে এটাই বলতে হবে। তুমি কি বলতে পারো না ম্যাড শেফ ইজ ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট, নাকি ম্যাড শেফ ইজ ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্টস? আমাকে অনেকগুলো রেস্টুরেন্টসের মধ্যে ম্যাড শেফ একটা, অনেকগুলো কান্ট্রিজের মধ্যে নেপাল একটা। তার মানে কি, এখানে আমার প্লুরাল রাখতে হবে। ওয়ান অফ দ্য অ্যাডজেক্টিভের পরে নাউনটা হবে অলওয়েজ প্লুরাল। ভাইয়া একটা লাইনের মধ্যে দুইটা গ্রামার? ইয়েস, আমরা এভাবেই শিখবো আমাদের প্যাসেজগুলো। ওকে, ইন এশিয়া, এতটুকু বুঝছি ভাইয়া। দ্য কিংডম অফ নেপাল, তার মানে হ্যাঁ নেপালকে নিয়ে কথা বলতেছি আমরা। ইস, যেহেতু সিঙ্গুলার, ইজ আ স্মল ল্যান্ড। হ্যাঁ, নেপাল তো অনেক স্মল ল্যান্ড, বাংলাদেশের মতোই কিছুটা। সাবলাইম বিউটি, বিউটিটা আমরা সবাই জানি একটা নাউন। সাবলাইমটা কি? হ্যাঁ, বিউটি যদি নাউন হয়, গুড গার্ল, তার মানে গার্ল যদি নাউন হয় তার আগে গুডটা অ্যাডজেক্টিভ, তাহলে নেপাল বিউটি যদি আমার নাউন হয় তাহলে সাবলাইমটা আমার জন্য অ্যাডজেক্টিভ। এবার আসলো কথা যে ভাইয়া পরীক্ষা যদি আসে সাবলাইমের মিনিং কি, আমি তো ভাই কনফিউজড হয়ে যাবো, আমি কি করব? আচ্ছা, বিউটি, বিউটি কি পজিটিভ আর নেগেটিভ? অবশ্যই পজিটিভ, তাহলে সাবলাইমটাও পজিটিভ। তুমি অপশনের মধ্যে থেকে বের করে নিয়ে আসবা কোনটা হচ্ছে পজিটিভ, কোনটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ডগুলোকে কেটে দিবা। তার মানে সাবলাইম মানে কি? অবশ্যই পজিটিভ। সাবলাইমের বাংলা মানে কি জানো? মহিমান্বিত, কোনো কিছু অনেক অত্যাধিক লেভেলে সুন্দর, অত্যাধিক লেভেলে সেলিব্রেটেড, সেটা হচ্ছে সাবলাইম। তার মানে নেপালটা অনেক বেশি সুন্দর। আচ্ছা, ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট, তার মানে এখানে কি আছে? পৃথিবীর সেরা সেরা কিছু একটা আছে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস, আমরা সবাই জানি নেপালে অনেক টেম্পলস পাওয়া যায়, ইন্ডিয়ার মতো কিছুটা, ঠিক আছে, নেপালে অনেক টেম্পলস পাওয়া যায়। ইট ইজ আ কান্ট্রি দ্যাট ইজ রিচ, দ্যাট ইজ পরিপূর্ণ, দ্যাট ইজ অত্যাধিক লেভেলে কিছু একটা আছে। রিচ ইন সিনিক বিউটি, তার মানে দৃশ্যগুলো অনেক সুন্দর, এখানে এমন এমন দৃশ্য আছে যেগুলো হচ্ছে খুবই সুন্দর। তাহলে সিনিংটা কোন পার্টস অফ স্পিচ? আবারও বিউটিটা হচ্ছে যদি নাউন হয় তাহলে সিনিংটা হচ্ছে আমার জন্য একটা অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, এগুলোও জানতে হবে। তাহলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাদের এমসিকিউ কোনো জায়গায় কোনো রকম সমস্যা হবে না। ওকে, অ্যান্ড কালচারাল হেরিটেজ, তো তোমাকে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজে যদি বলে দেয় ঠ্যাশ হেরিটেজ, তুমি কি বলো পলিটিক্যাল হেরিটেজ? না, আমরা নেপাল নিয়ে এটা পড়ি নেই। তারপর কি আছে এখানে? সেটা কি এনভায়রনমেন্টাল? না না না, ওইটাও না। সোশ্যাল? না, কালচারাল। কারণ কি, এখানে অনেক টেম্পলস আছে এবং পৃথিবীর সেরা সেরা কিছু ইম্পর্টেন্ট টেম্পলস আছে। এটা হয়ে যাবে কালচারাল হেরিটেজ, যেটা হচ্ছে আমার জন্য একটা অ্যাডজেক্টিভ, তাই না? হেরিটেজটা হচ্ছে নাউন। ওকে, ঠিক আছে, মোটামুটি আমরা শিখতে পারতেছি। আচ্ছা, তারপর কি আসে? তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের নেপালের অবস্থাটা, ঠিক আছে। নেপাল কি করে? নেপাল লাই করে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিবেতিয়ান পার্ট অফ চায়না। তার মানে নেপাল হচ্ছে গিয়ে চায়নার, আমরা কি করতে পারি, চায়নার একটা পার্টের সাথে হচ্ছে গিয়ে কানেক্টেড এবং ইন্ডিয়ার সাথেও কানেক্টেড। তার মানে কয়টা দেশ? বিটুইন বলতেই বোঝায় দুইটা দেশ, দুইটা জিনিস। তাহলে অ্যামং কি বোঝায়? অ্যামং কি বোঝায়? অ্যামং বোঝায় 2+ বা 3। তাহলে আমাকে যদি এখানে বলে যে আই গেভ দ্য পেন্স, ঠিক আছে, আই গেভ দ্য পেন্স, কি বলবো এখানে? বিটুইন 2 of my friends, তার মানে এখানে যেহেতু দুইজন আছে আমাকে এই জন্য বিটুইন ইউজ করতে হবে, ঠিক আছে। আর যদি এখানে 3 জন হইতো তাহলে আমি কি বলতাম? আমি এখানে অ্যামং বলতাম, ঠিক আছে। সো এগুলো একটু খেয়াল রাখবো। আচ্ছা, এরপর কি হইলো?
দিস স্মল কান্ট্রি, তার মানে নেপাল একটা স্মল কান্ট্রি, আবারও আসতেছে, হ্যাজ অ্যান এরিয়া, তার মানে নেপালের এরিয়াটা কত, সেটা হচ্ছে 1,47,181 স্কোয়ার কিলোমিটার। ওকে, ভেরি গুড জিকে। বাট দ্য প্রবলেম ইজ এই যে এরিয়াটা কার সাথে কানেক্টেড, কিছুটা বাংলাদেশের মতো, মনে থাকবে সবার, স্কোয়ার কিলোমিটার্স। ওকে, সাউদার্ন নেপাল, তার মানে নেপালের যে সাউথ পার্টটা, সেই পার্টটাতে কি আছে, সেই পার্টটা হচ্ছে ট্রপিক্যাল লোল্যান্ড। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, নেপালের যে দক্ষিণ সাইডটা, সাউথ সাইডটা, সেটা হচ্ছে ট্রপিক্যাল লোল্যান্ড। ওকে, মনে থাকবে সবার। অ্যাজ দ্য টেরাই প্লেন, তার মানে কি ওইখানে টেরাই প্লেন্সগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আসে, দ্য পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার, তার মানে কি এই যে পার্টটা, সাউথ পার্টটা, দিস পার্ট হ্যাজ সিঙ্গুলার, রাইট, হ্যাজ হট সামার, তার মানে সামারে খুবই হট থাকে, অ্যান্ড ওয়ার্ম উইন্টার, ইভেন উইন্টারটাও মোটামুটি ওয়ার্মই থাকে, তার মানে এই পোর্শনটা মোটামুটি গরম। সো যদি নেপালে যাও, নেপালে গিয়ে যদি ঘুরতে যাও, তুমি এই পার্টটা খেয়াল রাখবা যে সাউথ পোর্শনটাতে গরম বেশি থাকে একটু, এবং সেটা টেম্পারেচার কি হয়, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, কখন, এপ্রিল এবং মেতে, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও চলে যায়। আচ্ছা, বুঝতে পারছি। তারপর কি আসে, অ্যান্ড মনসুন, আচ্ছা মনসুনে কি হয়, মনসুন রেইন দিস রিজিয়ন। আচ্ছা দেখো তো, অ্যান্ডের পরে মনসুন রেইনস, যেটা হচ্ছে প্লুরাল, তার মানে এটা হচ্ছে আমার নাউন, প্লুরাল নাউন, অথবা বলতে পারো এটা সাবজেক্ট। দিস রিজিয়নস ফ্রম, এটা হচ্ছে আমার এক্সটেনশন। একটা সেন্টেন্স পরিপূর্ণ হতে হলে সেই সেন্টেন্সে একটা ভার্ব লাগে, তাহলে এই রেঞ্জটা কি, এই রেঞ্জটা অবশ্যই আমার জন্য একটা ভার্ব। এখন এই রেঞ্জের মানে কি, মনসুন সিজনে কি হয়, মনসুনের রেইনে কি হয়, কোনো কিছু বৃষ্টির পানি দিয়ে ভরে যায়, ভিজে যায়, অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে, বৃষ্টির কারণে, এটাই এখানে ড্রেঞ্চ দিয়ে বোঝাচ্ছে। তার মানে ড্রেঞ্চ মানে কি, সেটা হচ্ছে বৃষ্টির পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যাওয়া। সো এখানে ড্রেঞ্চ হয়ে যায় কোনটা, এই রিজিয়নটা, জুন টু সেপ্টেম্বর। তুমি যদি এখন নেপালে ঘুরতে চাও, তার মানে জুন থেকে সেপ্টেম্বর মাসে, মনে রাখবা ওই সাউথ পোর্শনে অনেক বেশি পানি থাকে। বাট আমরা না ঘুরতে যাই সেন্টারের দিকে, চলো দেখি সেন্টারে কী হয়, দ্য সেন্ট্রাল হিলল্যান্ডস, তার মানে আমরা এখন সেন্টারে চলে আসতেছি। সেন্টার হিলল্যান্ডসে ইনক্লুডিং, আমরা সবাই কাঠমান্ডুর নাম জানি, দ্য ক্যাপিটাল অফ নেপাল, তাই না, কাঠমান্ডুর নাম জানি। তারপর কি, পোখারা, আমরা অনেকেই ঘুরতে যাই পোখারার দিকে, তাই না, পোখারা ভ্যালি। আচ্ছা, পোখারা ভ্যালিতে কি হয়, এই যে দুইটা দেশ, দেখো দুইটা সিটি, এই জন্য হয়ে যাবে হ্যাভ, ঠিক আছে, হ্যাভ। কি হয়, আর টেম্পারেচার, ওইখানে টেম্পারেচার কি থাকে, টেম্পারেচারটা টেম্পারেট থাকে, তার মানে মধ্য অবস্থায় থাকে, ঠিক আছে, মধ্য অবস্থা থাকে, খুব একটা গরমও না, খুব একটা ইস্যু না, টেম্পারেট ক্লাইমেট, অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্স বাই দ্য মনসুন, কিন্তু মাঝে মধ্যে তোমার হচ্ছে গিয়ে মনসুনেরও একটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই ওই সাইডটাতে। ওকে, মনে থাকবে, তার মানে বেটার জায়গা, ঠিক আছে। নর্থ অফ দ্যাট, তার মানে এখন আমরা সাউথ গেলাম, সেন্টার গেলাম, নর্থে যাই, নর্থে কি হয়, আমাদের নেপালে যে নর্থ সাইডটা আছে, ওই সাইডটাই হচ্ছে স্লোপ অফ দ্য মেইন সেকশন, সেই পার্টটাই হচ্ছে সবার আকর্ষণের জায়গা, সেই পার্টটাই হচ্ছে দ্য গ্রেট হিমালয়া। সেখানে আমরা অনেক অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত দেখতে পাই, হিমালয়া রেঞ্জ, ঠিক আছে, অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত দেখতে পাই। দিস পার্ট অফ দ্য নেপাল হ্যাজ সাম অফ দ্য, এই পার্টটাই হচ্ছে সেই পার্টটা যেখানে আমরা কিছু হাইয়েস্ট পিক দেখতে পাই। আচ্ছা, পিকস বলতে কি বুঝি, পিকস বলতে আমরা কি বুঝি, পিকস বলতে বুঝি যেখানে হচ্ছে অনেক অনেক উঁচু উঁচু পর্বতমালা থাকে। পিক মানে হচ্ছে অনেক উঁচু স্থান, তার মানে পিক মানে কি, অনেক উঁচু স্থান। এখন তোমাকে যদি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়, তুমি অবশ্যই এখানে পিক পৌঁছাতে পারবা না, প্রিটি শিওর পারবা না, অবশ্যই পারবা। তার মানে পিকের মিনিংটা আরও দেখি, চলো কি, আমরা সবাই একটা জুতার কোম্পানির নাম জানি, সেটা হচ্ছে অ্যাপেক্স, তাই না, আমরা সবাই অ্যাপেক্সের মানে জানি। অ্যাপেক্স মানে কি কেউ জানি, অ্যাপেক্স তো সারা জীবন দেখে আসছি, বাট অ্যাপেক্সের মানেটা কেউ জানি না। অ্যাপেক্সের মানে হচ্ছে এই পিক মানে যা, তার মানে কোনো কিছুর সর্বোচ্চ চূড়াটা, সেটাকে বলা হয় অ্যাপেক্স। আচ্ছা, অ্যাপেক্স যদি সর্বোচ্চ চূড়া হয়, পিক যদি সর্বোচ্চ চূড়া হয়, হ্যাঁ, সর্বনিম্ন স্তরটা একটু বলবেন, কোনো কিছুর সবচেয়ে নিচু জায়গাটা কি, সেটাকে বলা হয় নাদির। নাদির মানে হচ্ছে সবচেয়ে নিচু জায়গা, সবচেয়ে নিচু, সবচেয়ে ছোট জায়গাটা, নিচু জায়গাটা, লো লেইং ল্যান্ডটা, ঠিক আছে, এটা নাদির। ওকে, অনেক কঠিন করে শব্দ চলে আসতেছে। অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট, তোমাকে যদি পিক বলে, পিকের অ্যান্টোনিম বলে, তুমি পারবা না নাদির লিখতে, অবশ্যই পারবা। আচ্ছা, অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট, সবাই এভারেস্টকে চিনি, এটা নিয়ে কথা নাই বলি। নেপাল ইজ দ্য হোম টু নিয়ারলি কি
29 মিলিয়ন পিপল, তাই না? আচ্ছা, তার মানে অনেক অনেক মানুষ সেখানে আমার থাকতে পারতেছে নেপালে। আচ্ছা, দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল, তার মানে ওদের রুরাল এরিয়াতে বেশি মানুষ থাকে। নেপাল নিয়ে ডকুমেন্টারি যদি দেখে থাকো দেখবা যে বেশিরভাগ সাইডই হচ্ছে কি ওদের রুরাল সাইডটাকে আমরা দেখতে পাই সেই ডকুমেন্টারিগুলোতে। ক্রেজি, আমি জানি এটা। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি, এই যে গ্রামার আবার, এইটা কি? এটা হচ্ছে অ্যাপজিটিভ। অ্যাপজিটিভ মানে কি? এক্সট্রা ইনফরমেশন। আমি যদি বলি লিওনেল মেসি, Lionel Messi is a player of Inter Miami। আমি যদি বলি মেসি হচ্ছে ইন্টার মায়ামির একটা প্লেয়ার, এই সাইডে আমি আরো একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিলাম। সেটা কি? লিওনেল মেসি আ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তার মানে এই যে কোনো রকম ভার্ব ছাড়া কিছু অ্যাড করে দিলাম, এটাকে বলা হয় অ্যাপজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফো। তুমি বলো না মাই ফাদার কমা আ বিজনেসম্যান, এরপর বলো কি অনেক কিছু, তার মানে এই পার্টটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন যেটা আমরা দেখতে পাই মাত্র এখানে। কাঠমান্ডু একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিল, ক্যাপিটাল সিটি। ওকে, হ্যাজ লেস দ্যান 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, তার মানে ইনহ্যাবিটেন্টসের সংখ্যা কি? লেস দ্যান 1 মিলিয়ন, তার মানে এখানে 1 মিলিয়নেরও কম ইনহ্যাবিটেন্টস আছে। আচ্ছা, বুঝলাম। এবার কি নেপালের কিছু ডেমোগ্রাফিক ফিচার দেখি, ওইখানের মানুষজনের অবস্থাটা একটু দেখি, ওইখানে কীরকম মানুষ থাকে। সো আমরা এখানে ফিচার্সের কোনটা দেখতেছি? ডেমোগ্রাফিকটা। ডেমো মানে হচ্ছে পিপল, ঠিক আছে? ওকে, ডেমোগ্রাফিক ফিচার্স আর কমপ্লিকেটেড। আমরা সবাই কমপ্লিকেটেডের মানে জানি। কমপ্লিকেটেড মানে কি? কমপ্লিকেটেড মানে হচ্ছে কোনো কিছু একটু কঠিন, কোনো কিছু বুঝতে একটু সমস্যা হচ্ছে, কোনো কিছু একটু কমপ্লেক্স। তার মানে কমপ্লিকেটেড মানে কি? সামথিং দ্যাট ইজ কমপ্লেক্স। অ্যান্ড নট অনলি বাই ডজনস অফ এথনিক গ্রুপস, বাট এখানে নট অনলির পরে না বাট হবে না, এখানে বাট অলসো দেওয়াটা প্রেফারেবল। সো বাট অলসো দিলে খুব ভালো হইতো। ওকে, সো নট অনলি বাই ডজনস অফ এথনিক গ্রুপস, যেখানে আমরা মাইনর কিছু গ্রুপকে দেখতে পাচ্ছি, এথনিক পিপলদের দেখতে পাচ্ছি, বাট বাই ডিফারেন্ট ক্যাস্টেস, যেখানে বিভিন্ন গোত্রের মানুষ থাকে, ডিফারেন্ট ক্যাস্টের মানুষ থাকে। ওকে, ভালো কথা। ইন টোটাল দেয়ার আর 103 ক্যাস্টেস, যেখানে হচ্ছে গিয়ে আমাদের 103টা ক্যাস্ট আমরা দেখতে পাই। অ্যান্ড এথনিক গ্রুপস, যেসব এথনিক গ্রুপগুলো, তাদের ব্যাপারে আমরা এখন তথ্য দিব আবার। লিভিং ইন দি স্মল কান্ট্রি, ঠিক আছে, ওইটা এখানে ছোট্ট দেশের মধ্যে এতগুলা স্মল এথনিক গ্রুপ থাকে। আচ্ছা, দ্য 2 লার্জেস্ট অফ সাচ গ্রুপ, তার মানে এখন আমরা দুইটা বড় গ্রুপকে নিয়ে কথা বলবো, যেহেতু আমরা ডেমোগ্রাফি নিয়ে কথা বলবো, সো আমাদের এথনিক গ্রুপকে আনতেই হচ্ছে। ওকে, অফ সাচ গ্রুপ আর নোন অ্যাজ চেত্রি অ্যান্ড হচ্ছে বাহুন। সো আমরা চেত্রি আর বাহুনকে নিয়ে কথা বলবো। এগুলো তোমাদের খুব একটা পরীক্ষা হলে ইম্পর্টেন্ট না, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজটা ওইখানেও আসবে না, বাট ইয়া জিকের জন্য একটু জেনে রাখা উচিত। আদার্স ইনক্লুড মাগার, থারু অ্যান্ড তামাং, ঠিক আছে, নেওয়ার, মুসলিম, গুরুং অ্যান্ড দামাই। এখানে অনেক ধরনের গোত্র দেখতে পাচ্ছি, সো ওগুলো নিয়ে আমরা আপাতত না যাই, এটা আমাদের জন্য পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট না। অ্যাবাউট 48%, তার মানে 48% পিপল কি করে? স্পিক করে নেপালি। তার মানে ওদের যে নেপাল যে ভাষাটা, সেই ভাষার কথা বলে কত মানুষের মতো? অ্যারাউন্ড 48%, অর্ধেকেরও কম মানুষ, ঠিক আছে। অ্যামং আদার ল্যাঙ্গুয়েজেস, তার মানে আদার যে ল্যাঙ্গুয়েজগুলো হয়, ঠিক আছে, দেখো অ্যামং বলছে, কেন অ্যামং বলছে? কারণ এখানে ল্যাঙ্গুয়েজ 2-এর থেকে বেশি আছে, এই জন্য। স্পোকেন আর মাইথালি, ভোজপুরি, থারু অ্যান্ড তামাং। আচ্ছা, নেপালের মধ্যে না ইন্ডিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, বুঝছো? ইন্ডিয়ার কিছু জিনিসপাতিও আমরা নেপালে দেখতে পাই। ওকে, সো এটা একটু মাথায় রাখবা। এবার আসো নেপাল নিয়ে আরও কিছু দেখি। নেপাল কি? একটা হলি ল্যান্ড। হলি ল্যান্ড মানে কি? পবিত্র ল্যান্ড। তার মানে এই ল্যান্ডটা হচ্ছে আমার নাউন, হলিটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। হলির আরও কিছু মানে বলে দিই তোমাদের। হলির স্যাক্রেড বলা যায়, মানে পবিত্র। অ্যান্ড লর্ড কি? লর্ড পাশুপতিনাথ। ওকে, ঠিক আছে, অনেক কঠিন কঠিন নাম। অ্যান্ড কি? গৌতম বুদ্ধ। এইটার নাম কে আছে যে শুনি নাই? সবাই গৌতম বুদ্ধর নাম জানি। সো গৌতম বুদ্ধ ওয়ার দ্য হিন্দুস, বললাম না ইন্ডিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়,
হোয়ার দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, তার মানে হিন্দু এবং বৌদ্ধ দুইজন মিলে হ্যাভ লিভ টুগেদার, তার মানে ওইখানে তোমার হিন্দু অ্যান্ড বৌদ্ধ দুইটাকেই পাওয়া যায় ইন হারমোনি। নাও দ্য থিং ইজ, হারমোনিটা মানে কি ভাই? হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে পিস, তার মানে হারমোনি মানে পিস, তার মানে তারা কি করে? তারা পিসফুলি থাকে, তারা ওইখানে শান্তিতে বসবাস করে, ঠিক আছে? হারমোনি মানে হচ্ছে পিস। হারমোনি ফর সেঞ্চুরিজ, তার মানে কয়েকশো বছর ধরে হিন্দুরা এবং বৌদ্ধরা নেপালে খুবই সুন্দর করে দিন যাপন করতেছে। ওকে, দ্য টেম্পল অফ পশুপতিনাথ, তার মানে যেখানে হচ্ছে আমার পশুপতিনাথের যে টেম্পলটা সেটা কি? ইজ দ্য মোস্ট স্যাক্রেড। দেখছো, একটু আগেই বললাম স্যাক্রেড, তার মানে এটা হচ্ছে হলি হিন্দু শ্রাইন, ঠিক আছে? হিন্দু শ্রাইন। অ্যান্ড ওয়ান অফ দ্য 4 মোস্ট ইম্পর্ট্যান্ট, তার মানে 4টা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আছে, এর মধ্যে এইটা একটা। দেখছো, একটু আগে বললাম না এখানে 4টার মধ্যে একটা, কিন্তু 4টা যেহেতু এটা সাইটস বলতে হবে, কখনো সাইট বলতে পারবো না। ওকে, ঠিক আছে। ইন দ্য ওয়ার্ল্ড ফর শিবা ওয়ার্শিপার্স, যারা হচ্ছে শিবাকে ওয়ার্শিপ করে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। লর্ড বুদ্ধা, আমরা এখন বুদ্ধাকে নিয়ে কথা বলবো, ইজ দ্য লাইট অফ এশিয়া, তার মানে লর্ড বুদ্ধা কি? লাইট অফ এশিয়া। যদি তুমি এমসিকিউতে বলে লর্ড বুদ্ধা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তুমি কি পারবে না? আচ্ছা, লর্ড বুদ্ধা ভাই ক্লাসে বলছিল লর্ড বুদ্ধা কি? লাইট অফ এশিয়া, তার মানে ও হচ্ছে লাইট অফ এশিয়া, ঠিক আছে? ওয়াজ বর্ন ইন লুম্বিনী ইন নেপাল সাউদার্ন প্লেইনস। দেখছো, আমরা সাউদার্ন একটু আগে পড়ছি, বলো তো সাউদার্নে কী ছিল? সাউদার্নে ছিল হচ্ছে গিয়ে অনেক বেশি গরম, উইন্টার ওয়ার্ম থাকে, তাই না? অনেক হচ্ছে গিয়ে গরম থাকে, টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস চলে যায়, মনসুনে ড্রেঞ্চ হয়ে যায়, ওইটাই বলছে আবার। উইচ মেক দিস আ স্যাক্রেড পিলগ্রিমেজ, তার মানে এটাকে একটা স্যাক্রেড পিলগ্রিমেজ বানায় ফেলে, ঠিক আছে? যেখানে মানুষজন থাকে। ওকে, সো স্যাক্রেড ডেস্টিনেশন ফর দ্য বুদ্ধিস্ট অ্যাজ ওয়েল, তার মানে বুদ্ধিস্টরা যাতে ওইখানে যায় সারা পৃথিবীর, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। ওকে, ইনফ্যাক্ট এই যেটা কানেক্টর, এই যে প্যারাগ্রাফে এগুলো খুব বেশি ইউজ করবা, দেখবে যে তোমাদের লেখাটা খুবই সুন্দর হয়ে যায়। ইনফ্যাক্ট মেনি নেপালিস, তার মানে কি? মেনি নেপালিস, তার মানে অনেকগুলো নেপালিরা কী করে? প্লুরালে আসে, এই জন্য এটাকে আমাদের প্লুরাল ভার্বই রাখতে হবে, উইচ ইজ কম্বাইন, এস বা ইএস ছাড়া। কম্বাইন করে হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিসেস, একটু আগে পড়ছি, এটা তো কঠিন কিছু না। মেনি টেম্পলস অ্যান্ড শ্রাইনস আর শেয়ার বিটুইন টু ফেথ, তার মানে টেম্পলগুলো হিন্দুরা এবং বৌদ্ধরা একইভাবে ইউজ করে, উইচ ইজ ভেরি রেয়ার, উইচ ইজ ভেরি ভেরি রেয়ার। এইবার আসো, এটার মাধ্যমে কি হয়? যদি এমন কোনো একটা প্লেস যেটা হচ্ছে দুইজন মানুষ একসাথে ইউজ করে টেম্পলের ক্ষেত্রে, তখন তাকে কি বলা যায় জানো? তখন তাকে আমরা থিওনের সাথে ইউজ করতে পারি, প্যানথিয়ন। আমি তোমাদের দুইজন না, একদম পুরোটাই বলে ফেলি, প্যানথিয়ন। প্যানথিয়ন মানে হচ্ছে এমন একটা প্লেস যেটা সব ধর্মের মানুষ একসাথে ইউজ করে, ঠিক আছে? অ্যাজ স্যাক্রেড প্লেস, হলি প্লেস, তার মানে প্যান মানে অল, থিয়ন মানে ধর্মর প্লেস, ঠিক আছে? সো এখানে আপাতত দুইটা নিয়ে কথা বলতে হবে, সবগুলো না। সো হিন্দু এবং বৌদ্ধ দুইজনই ইউজ করে কোনটাকে? এই টেম্পলগুলোকে। ওকে, মেনি টেম্পলস, এটা বললাম অলরেডি, সাম, আচ্ছা, মেনি টেম্পলস অ্যান্ড শ্রাইনস আর শেয়ার বিটুইন দ্য টু ফেথ। ওকে, অ্যান্ড সাম ডেইটিস, তার মানে কিছু কিছু ডেইটিসগুলো কী করে? আর ওয়ার্শিপড বাই বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, ঠিক আছে? ডেইটিস এটা হয়। ওকে, নাথিং সিগনিফিক্যান্ট। এরপর দেখি কি হয়। দ্য কাঠমান্ডু ভ্যালি, আমরা এখন কাঠমান্ডু ভ্যালিতে আবার ব্যাক করলাম, সেন্টারে চলে আসলাম। কি করে? ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ, এখানে কালচারাল হেরিটেজের সবচেয়ে বেশি পরিপূর্ণতা দেখা যায়। ওকে, সেন্টার অফ নেপাল জানি, আমরা একটু বলছি সেন্টারে। দ্য 3 এনশিয়েন্ট সিটিস, তার মানে 3টা এনশিয়েন্ট সিটিস আছে, এর মধ্যে কি? পটন, কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর, ঠিক আছে? এই 3টা হচ্ছে গিয়ে আমার মেইন ল্যান্ড। ওকে, এগুলো হচ্ছে ভ্যালিগুলা। রিপ্রেজেন্টস হোয়াট? রিপ্রেজেন্টস দ্য এপিটমি অফ হারমোনি। এপিটমি মানে কি ভাইয়া? এপিটমি মানে কি? এপিটমি মানে হচ্ছে কোনো কিছুর পারফেক্ট এক্সাম্পল, কোনো কিছুর পারফেক্ট এক্সাম্পল। তোমাদের মধ্যে কেউ যদি অনেক ভালো করে পড়াশোনায় করে, তারপর তাকে কি বলে? তারপর তাকে তার বাকিরা কি বলে? যে সে হচ্ছে একটা এপিটমি অফ গুড স্টুডেন্ট। তার মানে এপিটমি মানে পারফেক্ট এক্সাম্পল। তার মানে কি বলতেছে? এই 3টা হচ্ছে গিয়ে এপিটমি অফ হারমোনি, তার মানে পারফেক্ট এক্সাম্পল অফ হারমোনি মানে কি? একটু আগে বলছে পিস। ইন আরবান ডিজাইনের পারফেক্ট এক্সাম্পল। এলিগেন্ট আর্কিটেকচার, তার মানে কি? এলিগেন্ট আর্কিটেকচার, ওদের আর্কিটেকচারটা হচ্ছে খুবই এলিগেন্ট, খুবই সফিস্টিকেটেড, খুবই আধুনিক। অ্যান্ড রিফাইন্ড কালচার, ওদের কালচারে কোনো
রকমের ভেজাল নেই, একদম বিশুদ্ধ, ঠিক আছে, ওরা কোনো রকমের ফেক না। দিস সিটিজ, এই যে 3টা সিটি, এগুলো কি ফেমাস, কিসের জন্য ফেমাস? রিলিজিয়াস মনুমেন্টস। মনুমেন্টস মানে কি জানো না? ভাস্কর্য। আমাদের রিলিজিয়াস যে মনুমেন্টসগুলো সেগুলো আমরা এই 3টা ভ্যালিতে পেয়ে থাকি, এটাই বলতে চাচ্ছে, ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি। ওকে, আনইকুয়াল তার মানে কম্পেয়ার করা যাবে না, এদের সাথে কম্পেয়ার করা সম্ভব না, এরা অ্যাকচুয়ালি আনইকুয়াল, এরা ইনকম্প্যারেবল, ইনকম্প্যারেবল ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে ওরা বাকিদের থেকে ভিন্ন। দ্য 7 মনুমেন্ট জোন, তার মানে 7টা মনুমেন্ট জোন, আচ্ছা প্লুরাল, সিচুয়েটেড উইদিন দ্য ভ্যালি, তার মানে এই ভ্যালিতে কয়টা মনুমেন্ট জোন আছে? 7টা মনুমেন্ট জোন আছে, তাই না? সেখানে অনেক স্মৃতির এটা বলতে আছে মেইনলি। ওকে, ভ্যালিজ হ্যাভ বিন নেমড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বাই ইউনেস্কো। ওকে, ইউনেস্কো এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলছে, ঠিক আছে, এটা খুব আহামরি কিছু না, আমরা এটা জানি মোটামুটি সবাই। আচ্ছা, এরপর কি আসে? এবার আমরা আসি ওদের ফেস্টিভ্যাল নিয়ে। মেনি ফেস্টিভ্যালস, ওদের অনেক ফেস্টিভ্যালস হয়ে থাকে অ্যাট ড্যাজলিং কালার, তার মানে অনেক ভাইব্রেন্ট কালার, ড্যাজলিং বলতে অনেক ভাইব্রেন্ট, ঠিক আছে, অনেক বেশি ভাইব্রেন্ট। ড্যাজলিং কালার টু নেপালিস ভাইব্রেন্ট কালচার, তার মানে ওদের যে ফেস্টিভ্যাল সেগুলো ওদের কালচারে ভাইব্রেন্ট কালার অ্যাড করে, ঠিক আছে। ওকে, উইচ আর সেলিব্রেটেড থ্রু আউট দ্য ইয়ার, তার মানে ওরা সারা বছর ধরে হচ্ছে কি সেলিব্রেট করে, তাই না? আচ্ছা, ড্যাশিয়ান অ্যান্ড দুশেরা ইজ সেলিব্রেটেড ন্যাশন ওয়াইড ইন অক্টোবর, আমরা সবাই দুশেরা সম্পর্কে জানি, এবং দাসাইন, সো এটা কী হয়? এটা হচ্ছে ওরা সেলিব্রেট করে থাকে ন্যাশন ওয়াইড, কবে? ইন অক্টোবর। ওকে, ঠিক আছে, এটা একদমই ওদের পার্সোনাল জিনিস। This is the most important of all Nepali celebrities and includes the biggest animal sacrifice, তার মানে ওরাও অ্যানিমাল স্যাক্রিফাইস করে থাকে, কখন? অফ দ্য ইয়ার, সেই সময় হচ্ছে গিয়ে দুশেরা আর হচ্ছে দাসাইন, এই টাইমে। আচ্ছা, তিহার, নতুন একটা জিনিস আসলো। তিহার কি? তিহার হচ্ছে নভেম্বরে সেলিব্রেট হয়। তোমাদের না আসলে এইটা কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজে নেপাল নিয়ে দিবে না, অনেক মুখস্থ টাইপের, ঠিক আছে, বাট আমরা মোটামুটি জানি ওদের সম্পর্কে। অক্টোবরে ওদের একটা সেলিব্রেশন হয়, নভেম্বরে হয়, মোটামুটি ভালো। আদার ফেস্টিভ্যালস কী কী আছে? হোলি আছে, অ্যান্ড চৈত্রা আছে, দাইশান আছে, এগুলো মোটামুটি থেকে থাকে। সাম হিন্দু ফেস্টিভ্যালস, কিছু হিন্দু ফেস্টিভ্যালসও আছে, আর দ্য কি হরিবন্দি একাদশী, ঠিক আছে, একটু মোটামুটি কঠিন নাম। আচ্ছা, মহাশিবরাত্রি অ্যান্ড দ্য কৃষ্ণ জয়ন্তী, সো এখানে অনেক ফেস্টিভ্যালস আমরা দেখতে পাই যেগুলো হচ্ছে মেইনলি হিন্দু ফেস্টিভ্যাল, তাই না? ওকে, দেয়ার আর বুদ্ধিস্ট সেলিব্রেশনস, মানে কিছু বুদ্ধিস্ট সেলিব্রেশনও থাকে টু, অ্যান্ড দোজ include Manirimth, Buddha Jayantri and Losar, which marks the Tibetan New Year, তার মানে ওদের তিব্বতেন যে নিউ ইয়ার সেটাও হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই এই টাইমগুলোতে, ঠিক আছে। সো মোটামুটি নেপালের অনেক সেলিব্রেশন জানতে পারলাম, নেপালের অনেক ইভেন্টস হয়ে থাকে, ফেস্টিভ্যালস হয়ে থাকে, ভাইব্রেন্ট কালার অ্যাড করে থাকে এইসব ফেস্টিভ্যালগুলো, ঠিক আছে। এইবার আমার জন্য কিছু কুইজের পালা হয়ে যাওয়া উচিত না? কিছু কুইজ দেই, চলো তোমরা এই ভিডিওটা পজ করবা, পজ করে হচ্ছে গিয়ে আমাকে বলবা যে এটার অ্যান্সার কি, ঠিক আছে। সবাই মোটামুটি প্রথমটা অ্যান্সার করে ফেলি, সবাই অ্যান্সার করে ফেলছি, ইয়া যদি হয়েই থাকে আমরা সবাই মোটামুটি বলছি। এখানে সাবলাইম মানে তোমাদের বলছে কি পজিটিভ, আগলি নেগেটিভ হবে না, ক্লাউডি হবে না, ডাউটফুল না ডাউটফুল হবে না, আমার একটাই বাকি থাকে ম্যাগনিফিসেন্ট, তার মানে সাবলাইম মানে হচ্ছে পজিটিভ কিছু একটা। ওকে, পারলাম। ড্রেঞ্চ, ভাই ড্রেঞ্চ মানে কি বলছিলেন? ড্রেঞ্চ মানে তো বলছিলেন মনে হচ্ছে, ড্রেঞ্চ কি হয়? ওই সাউথ পার্টে ড্রেঞ্চ হয়ে যায় কখন? ইয়া ভাই মনে পড়ছে, বলছিলেন। তাহলে ওইটা কি ড্রাই হয়ে যাওয়া? না সাবলাইম। পার্ক মোটেও না, এক্সোটিক না, এটা হচ্ছে ভিজে যাওয়া, কোনো কিছু ভিজে যাওয়া বা হচ্ছে গিয়ে বর্ষার পানিতে ভিজে যাওয়া, সেটা। ডেমোগ্রাফিক ফিচার, তার মানে আমরা কি দেখছি? ওদের এতগুলো এথনিক গ্রুপস, ওদের এত জিনিসপাতি, প্রত্যেকটা কি সিম্পল? এতগুলা মানুষ সম্পর্কে পড়লাম আমরা, এগুলো কি সিম্পল? না, এটা তো এত সহজ না। ওইখানে এক গোত্রের মানুষ না, অনেক গোত্রের মানুষ, সেটা কি প্রবলেমেটিক্যাল? প্রবলেম হবে কেন? সবাই হাসি খুশিতে হারমোনিতে থাকতেছে না। কনফ্রন্ট মানে একজন আরেকজনকে বাধা দেয়, আমি তো এটা পড়ি নাই, কিন্তু কনফিউজিং, তার মানে কি অনেক মানুষ, এটা এরকম, সো ইট উইল বি কনফিউজিং। ওকে, তারপর কি দ্য পপুলেশন অফ কাঠমান্ডু, সেটা কি লেস দ্যান কত? তোমার প্যাসেজটা একটু দেখে ফেলো, প্যাসেজে পেয়ে যাবা
কত ছিল বলো তো? আমরা পড়ছি সেটা কি, ইজ পপুলেশন কাঠমান্ডু লেস দ্যান 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে 10 লাখ। এখানে আমাকে বলছে লাখে, তাহলে আমার হবে কি 10। ওকে, দ্য ওয়ার্ড ক্যাস্ট, ক্যাস্ট মানে কি? ক্যাস্ট মানে কি? গোত্র, গোত্র। ইউনিটি মানে কি? একত্রে থাকা, হবে না। ডিভিশন, ডিভিশন মানে কি? বিচ্ছিন্ন, না না না, এটা হবে না, কোনো ডিভিশন হবে না এখানে। তারপর কি অ্যাব অরিজিন, অ্যাব অরিজিন হবে না। অ্যাব অরিজিন মানে যেটা অরিজিনের বাইরে, না। ক্যাস্ট মানে হচ্ছে গোত্র, যেটা হচ্ছে রেস। হোয়াট আর দ্য সিজনস দ্যাট ভিজিট দ্য সাউদার্ন, আর একটু আগে পড়ছি সাউদার্ন কি হয়। হোয়াট আর দ্য সিজন দ্যাট ভিজিট দ্য সাউদার্ন নেপাল, সাউদার্ন রিজনে কি কি হয় আমরা একটু আগে কথা বলছিলাম। কি হয়? আমরা অনেক গরম থাকে অ্যান্ড হচ্ছে গিয়ে সেখানে অনেক গরম থাকে এবং সেখানে আমাদের মনসুনও পাই আমরা, তাই না? বলো তো এটা কোনটা হবে? আমরা এখানে সামার অ্যান্ড সামার মেইনলি হবে, উইন্টার স্প্রিং এখানে কাটা যাবে, সামার অ্যান্ড স্প্রিং এবং উইন্টার, উইন্টার পাই নাই, সো আমার হবে সামার অ্যান্ড স্প্রিং। ওকে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন নেপালিস ডেমোগ্রাফিক ফিচার্স আর কমপ্লিকেটেড ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ মিনস, এটার মানে কি? এটার মানে কি হবে তোমরাই বলো। কমপ্লিকেটেড বলতে কি বোঝাচ্ছে? কমপ্লিকেটেড বলছে কি ডেমোগ্রাফি, ডেমো মানে কি পিপল, পিপল, তার মানে কি হিলস নিয়ে কথা হবে? হবে না। দ্য ল্যান্ড অফ দ্য কান্ট্রি ইজ নট ইভেন, না, এখানে তো আমরা উঁচু নিচু বলতেছি না, ডেমো বলছে, ডেমো, তাহলে এটাও হবে না। দেয়ার আর ডিফারেন্ট এথনিক গ্রুপস অফ ডাইভার্স ক্যাস্ট, হইতে পারে। দ্য পিপল আর ভেরি কমপ্লিকেটেড মাইন্ডেড, কোথাও বলছে পিপলরা হচ্ছে কমপ্লিকেটেড, না, তারা হারমোনিতে থাকে, এটাও হবে না। তাহলে আমার উত্তর হচ্ছে সি। ওকে, আমাদের কিছু কোশ্চেনও দেওয়া আছে তোমাদের জন্য, যে কোশ্চেনগুলো করলে তোমাদের আর এই প্যাসেজ থেকে কোনো ধরনের যদি পরীক্ষা এসে থাকে সেখানে প্রবলেম ফেস করবা না, দ্যাটস প্রিটি গ্যারান্টেড। ওকে, চলো চলে যাই আমাদের পরের প্যাসেজে। পরের প্যাসেজটা কাকে নিয়ে? পরের প্যাসেজটা হচ্ছে শ্রীলঙ্কাকে নিয়ে। শ্রীলঙ্কা অনেক সুন্দর একটা দেশ, মোটামুটি আমাদের বাংলাদেশের অনেক মানুষ এখানে ভিজিট করতে চেয়ে থাকে, তাই না? চলো শ্রীলঙ্কাকে নিয়ে কথা বলি। এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা, তার মানে কেউ যদি শ্রীলঙ্কাতে ভিজিট করে থাকে, মে অফেন হিয়ার দ্য ওয়ার্ড কি আইবুয়ান, তার মানে ওরা একটা ওয়ার্ড নিয়ে কথা বলতেছে। চলো তো দেখি কি ওয়ার্ডটা। দিস ওয়ার্ড মিনস মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, বাংলাদেশে কি হয় আসসালামু আলাইকুম, সো ওরা এখানে বলতেছে কি আইবুয়ান, তার মানে তোমার আয়ু বেড়ে যাক, তোমার লং লাইফ হয়ে যাক, ইজি। ইট ইজ উইথ দিস ট্র্যাডিশনাল গ্রিটিং, তার মানে ওদের গ্রিটিংটা কীরকম, এটা ওদের একটা ট্র্যাডিশনাল গ্রিটিং, দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকামড ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে সবাই হচ্ছে গিয়ে ওয়েলকামড, ওরা এটাই বোঝাতে চাচ্ছে। ইন শ্রীলঙ্কা এভরিওয়ান ইজ ওয়েলকামড, অলরাইট, এভরিওয়ান ইজ ওয়েলকামড। শ্রীলঙ্কা ইজ ভ্যারিয়াসলি নোন অ্যাজ, শ্রীলঙ্কা ইজ ভ্যারিয়াসলি তার মানে বিস্তৃতভাবে সব জায়গায় ছড়ানো, শ্রীলঙ্কায় কীভাবে জানা যায়? সেরেনডিপ এটা বলা হয়, সেইল্যান্ড বলা হয়, টিয়ার ড্রপ বলা হয়, কিসের? অফ ইন্ডিয়া। পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা কি বলা হয়? পার্ল অফ দি ইন্ডিয়ান ওশেন, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সেট্রা। দিস নেম, এই যে এতগুলো নাম না, কি রিভিল করে? রিচনেস রিভিল করে অ্যান্ড বিউটি রিভিল করে, কিসের? অফ দ্য আইল্যান্ড নেশন, তার মানে এই যে দ্বীপ দেশটা, এই দ্বীপ দেশটার এত এত সৌন্দর্য, যেটার কারণে ইন্ডিয়ান ওশানের পার্ল বলা হচ্ছে, তার মানে শ্রীলঙ্কাটা আসলে অনেক বেশি সিগনিফিকেন্ট একটা কান্ট্রি। ওকে, আচ্ছা, মেনি ট্রাভেলার্স, অনেক মানুষ ঘুরতে যায়, একটু আগেই বললাম, তোমরা সবাই জানো শ্রীলঙ্কা মাঝে একটা খারাপ সময় দিয়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে কামব্যাক করে? ট্রাভেলার্সের কারণে, কারণ ওখানে মানুষ ঘুরতে যায়। কেন যায়? কারণ শ্রীলঙ্কা আসলে সুন্দর একটা দেশ। ফ্রম এনশিয়েন্ট মেরিনার্স, যারা হচ্ছে এনশিয়েন্ট মেরিনার, যারা হচ্ছে এনশিয়েন্ট মেরিনার্স মানে কি জাহাজে ঘুরে বেড়াতো, অ্যান্ড মার্চেন্ট যারা হচ্ছে ব্যবসা করতে আসতো, টু প্রেজেন্ট ডে ট্যুরিস্ট, তার মানে ওরা আজকের দিনের ট্যুরিস্টের থ্রুতেও হচ্ছে বেঁচে আছে, হ্যাভ বিন অ্যাট্রাক্টেড বাই দ্য বিউটি অফ দি আইল্যান্ড, এই আইল্যান্ডের বিউটির কারণেই হচ্ছে গিয়ে মেরিনার্সরা আসতো, মার্চেন্টসরা ব্যবসা করতে আসতো, এখন ট্যুরিস্টরা যাচ্ছে, ঠিক আছে। তার মানে শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই মানুষদেরকে অ্যাট্রাক্ট করে আসতেছে। ওকে, শ্রীলঙ্কার লোকেশনটা একটু দেখি আমরা, একদম ইন্ডিয়া থেকে একটু বিচ্ছিন্ন, ওরা কানেক্টেড মোটামুটি, হ্যাঁ, একটা ব্রিজ কানেক্ট করলেই ইন্ডিয়ার সাথে কানেক্ট হতে পারে, বাট কেন জানি কানেক্ট করে না। শ্রীলঙ্কা ইজ লোকেটেড কোথায়? ইন্ডিয়ান ওশান, একদম ওশানের মাঝখানে।
জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, তার মানে ওদের সাউথ পোর্শনটার সাথে একদম, কারণ আমরা সবাই মোটামুটি মুভিতে দেখছি তাই না, সাউথ ইন্ডিয়ানদের সাথে শ্রীলঙ্কার একটা ভালো সম্পর্ক আছে। আমরা শ্রীলঙ্কার একটা প্লেয়ার জানি তাই না, মুরালিও কিন্তু মোটামুটি ইন্ডিয়ার সাথে অনেক ক্লোজ কানেক্টেড ছিল, ওদের মুভিটা দেখতে পারবো। ওকে, সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, ইয়া শেপ লাইক আ টিয়ার ড্রপ, দেখো একটা টিয়ার ড্রপের মতো দেখতে মনে হয় তাই না, একটা পানির ফোঁটার মতো লাগে। দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা মেজার্স অ্যাবাউট 415 কিলোমিটার, আমাদের বাংলাদেশের থেকেও মোটামুটি অনেক বড়, যদিও অনেকে ছোট বলে থাকে। আচ্ছা, নর্থ টু সাউথ অ্যাবাউট এত কিলোমিটার্স ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট। আচ্ছা ওকে গেল, উইথ আ টোটাল ল্যান্ড অফ এরিয়া অফ অ্যাবাউট এত কিলোমিটার, তার মানে আমাদের বাংলাদেশ থেকে আসলে বড় না, এটা ছিল ওদের এই সাইড, বাংলাদেশের থেকে ওরা মোটামুটি ভালোই ছোট। হ্যাঁ, বাংলাদেশের থেকে মোটামুটি ওরা ভালোই ছোট। হ্যাঁ, সো এটা ছিল আমাদের কি নর্থ টু সাউথের পোর্শন, আর এটা হচ্ছে আমার কিসের ইস্ট টু ওয়েস্টের পোর্শন, কিন্তু ওদের মূল এরিয়াটা হচ্ছে বাংলাদেশ থেকেও ছোট। আচ্ছা, কি এটা হচ্ছে 1340 কিলোমিটার কি কোস্ট লাইন, তার মানে ওদের কোস্ট লাইনটা হচ্ছে গিয়ে 1340 কিলোমিটার। ওকে, ডেসপাইট ইটস মডেস্ট সাইজ, মানে ওদের সাইজটা যে খুব একটা বড় এটা না, মডেস্ট মানে হচ্ছে মিডিয়াম ছোট এরকম, ঠিক আছে। সো শ্রীলঙ্কা হ্যাজ পপুলেশন অ্যাবাউট 20 মিলিয়ন, তার মানে ওদের পপুলেশনটা নেপালের থেকে কত বেশি দেখতে পাচ্ছি আমরা। শ্রীলঙ্কা ইজ মাল্টি রিলিজিয়াস, তার মানে অনেক ধর্মের মানুষ সেখানে থাকে, মাল্টি রেশিয়াল অনেক গোত্রের মানুষ থাকে, মাল্টিলিঙ্গুয়াল অনেক ভাষা বলা, লিঙ্গুয়াল মানে ভাষা, অনেক ভাষা বলা মানুষ থাকে। দ্য 4 মেজর, এখানে 4টা মেজর এথনিক গ্রুপকে দেখতে পাবো, কারা কারা, সিনহালিস, তামিল তাই না, তামিল হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড, ইন্ডিয়ান তামিল অ্যান্ড শ্রীলঙ্কা মোর্স অর মুসলিম, তার মানে ইন্ডিয়ান তামিলও ওইখানে এক্সিস্ট করে শ্রীলঙ্কাতে। ওকে, দেখতে পাচ্ছি। A fifth group কি, দ্য ভেদাস আর দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড, তার মানে কি এই ফিফথ গ্রুপটা যারা হচ্ছে ভেদাস, এরাই হচ্ছে গিয়ে মেইনলি ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড, ওই আইল্যান্ডের মেইন বাসিন্দা। ওকে, এনশিয়েন্ট হিস্ট্রি, তার মানে আমরা দেখতে পাচ্ছি ওদের হিস্ট্রির মধ্যে যেটা এনশিয়েন্ট পার্টটা, যেটা পুরনো এনশিয়েন্ট, সেটা কি এনশিয়েন্ট হিস্ট্রি অফ দ্য শ্রীলঙ্কা ইজ ডেপিক্টেড ইন দ্য হিন্দু এপিক অফ দ্য রামায়ণায়া, তার মানে কি তোমার এনশিয়েন্ট হিস্ট্রিতে কি হচ্ছে, শ্রীলঙ্কাকেও ডেপিক্ট করা হয়েছে রামায়ণাতে, ঠিক আছে, রামায়ণাতে। ওকে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অন লঙ্কান অরিজিন, তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ দ্য লঙ্কান অরিজিন ইজ রিলেটেড টু কি মহাবংশ। ওকে, অনেক কমপ্লিকেটেড নাম, এগুলো আমাদের খুব একটা লাগবে না, কিন্তু এটার বাংলার ইংলিশে দেওয়া আছে দ্য গ্রেট ক্রনিকল, তার মানে কোনো একটা লিখনবন্দি যেখানে এটাকে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে, ক্রনিকল যেখানে অনেক কিছু লেখা হয়ে থাকে। এবার আসতো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা, যেখান থেকে তোমাদের কিছু দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে শ্রীলঙ্কাস ইকোনমি, ঠিক আছে, ওইগুলো থেকে না দিলেও এখান থেকে দিতে পারে। শ্রীলঙ্কার ইকোনমি কি, ট্র্যাডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার, ওরা এগ্রিকালচারে ভরসা করে বাংলাদেশের মতো টিকে আছে। দ্য এমফাসাইজ অন এক্সপোর্টিং ক্রপস, তার মানে ওরা কি করে, ক্রপটাকে হচ্ছে এক্সপোর্ট করে, তার মানে বাইরে পাঠায় দেয়, ঠিক আছে, ক্রপসটাকে এক্সপোর্ট করে, কারণ এগ্রিকালচার বেসড, সো এটা করতে পারে ওরা। সাচ অ্যাজ টি, ওকে, রাবার, ওকে, অ্যান্ড কোকোনাটস, নাইস, ওগুলো হচ্ছে ওরা এক্সপোর্ট করে থাকে। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা কি ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার, শ্রীলঙ্কা কি লার্জেস্ট টি এক্সপোর্টার। ওকে, লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে টি এক্সপোর্টের ক্ষেত্রে সব থেকে বেশি করে থাকে। আচ্ছা, দ্য কান্ট্রি ইজ অলসো আ মেজর প্রডিউসার, তার মানে প্রডিউস করে থাকে, কি প্রডিউস করে দেখি একটু পরে, অ্যান্ড সাপ্লায়ার অফ ভ্যারাইটি স্পাইসেস, আমরা সবাই জানি মশলা প্রডিউস করার ক্ষেত্রে এবং এক্সপোর্ট করার ক্ষেত্রে শ্রীলঙ্কার কোনো জুড়ি নেই, শ্রীলঙ্কা এখানে সব জায়গায় আছে। কি চিনামন, তারপরে কি কার্ডামন, পেপার, ক্লোভস অ্যান্ড নাটমেগ, অনেক কিছু তারা হচ্ছে ইম্পোর্টও করে থাকে, এক্সপোর্টও করে থাকে এবং প্রডিউসও করে থাকে, ঠিক আছে। চিনামন কি ফার্স্ট অরিজিনেটেড ইন শ্রীলঙ্কা অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউসড লেটার টু দ্য ওয়ার্ল্ড টু আরব মার্চেন্টস, তার মানে এই যে পার্টিকুলার মশলাটা সেটাই হচ্ছে শ্রীলঙ্কাতে ফার্স্ট প্রডিউস করা হয় এবং পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ওকে, ঠিক আছে।
শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল ট্রেজার্স, তার মানে ওদের হিস্ট্রি নিয়ে এখন একটু কথা বলি আমরা, ওদের আর্কিওলজি নিয়ে কথা বলি। ট্রেজার্স মে বি কম্পেয়ার টু আদার সিভিলাইজেশন অফ দ্য পাস্ট লাইক গোল্ডেন এজ অফ গ্রিস। তার মানে শ্রীলঙ্কাতে এমন কিছু একটা আছে যার কারণে আমরা এটাকে অনেক গ্রিসের সাথে কম্পেয়ার করতে পারি। ওদের আর্কিওলজিক্যালি দে ওয়ার সুপার স্ট্রং। অলরাইট, দ্য রোমান এম্পায়ার অ্যান্ড মায়ান সিটাডেলস, তার মানে হচ্ছে রোমান এম্পায়ার, মায়ান সিটাডেলস অ্যান্ড হচ্ছে গ্রিস। আমরা সবাই জানি এগুলোর হচ্ছে অনেক রিচ একটা হিস্ট্রি পাওয়া যায়। আমরা যদি হিস্ট্রি পড়ি পৃথিবীর আর্কিটেকচার, আর্কিওলজি, আমরা সবাই এখানে কিছুটা পাবো, এবং শ্রীলঙ্কার সাথে এটা কম্পেয়ার করা যায়। তারপরে শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি এক্ষেত্রে অনেক এগিয়ে আছে। দ্য কালচার দ্যাট ফলোড দোজ গ্লোরিয়াস পাস, তার মানে ওদের পুরনো যে স্মৃতিগুলো সেগুলো হ্যাজ বিন এনরিচ বাই মোর রিসেন্ট ইনফ্লুয়েন্সেস অফ ওয়েস্টার্ন কলোনাইজার্স, তার মানে ওয়েস্টার্ন কলোনাইজার্সেও এটা ইনফ্লুয়েন্স রয়েছে। অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স, যারা হচ্ছে পূর্ব দিক থেকে ব্যবসা করতে আসতো ওদের সাথেও। ওকে, দ্যাট রেজাল্টেড ইন ডেভেলপিং আ ইউনিক মিক্স, তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মিক্স দেখতে পাচ্ছি অনেক কিছুর। ওয়েস্টার্ন হচ্ছে গিয়ে কলোনাইজ, ইস্টার্ন মার্চেন্টস, আমরা অনেক কিছুর সাথে এটাকে একটা মিক্স করতে পারতেছি। ওকে, রেসেস অ্যান্ড রিলিজিয়ান্স, আর্টস অ্যান্ড ক্রেডিট, ফেস্টিভ্যাল অ্যান্ড কস্টিউমস ইন দ্য স্মল কান্ট্রি, একটা স্মল কান্ট্রিতে আমরা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি, which is understandable. Alright, now comes besides the man-made riches, তার মানে ওদের যে man-made জিনিসগুলো এটার বাইরে একটু যেয়ে দেখে কি আছে, ঠিক আছে। One may find the God-given blessings of nature in Sri Lanka. আমরা সবাই শ্রীলঙ্কার নেচার সম্পর্কে জানি, শ্রীলঙ্কার নেচারটা হচ্ছে অনেক বেশি সুন্দর, ওদের প্রকৃতিটা অনেক বেশি সুন্দর, এটাই বলতেছে গড গিফটেড নেচার, তার মানে শ্রীলঙ্কাতে আমরা খুঁজে পেয়ে থাকি। দ্য আইল্যান্ড ইজ সার্কেলড বাই অ্যাজিওর সিস, তার মানে আমরা দেখতে পাচ্ছি সিগুলো কি অনেক অ্যাজিওর, অ্যান্ড ব্লেসড উইথ স্যান্ডি বিচেস, তার মানে ব্লেসড উইথ অনেক বালু যে বিচগুলোতে, গ্রিন হিলস, ওদের পাহাড়গুলো হচ্ছে অনেক সবুজ, ঠিক আছে। অ্যান্ড কি ক্যাসকেডিং ওয়াটারফলস, ওদের অনেক ওয়াটারফলস দেখতে পাচ্ছি। অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ, তার মানে কি ওয়াইল্ড লাইফগুলো অনেক অ্যাবান্ডেন্ট মানে তো সবাই জানি আই গেস, অ্যাবান্ডেন্ট মানে পরিপূর্ণ, অনেক বেশি, ওয়াইল্ড লাইফগুলো অনেক বেশি পরিপূর্ণ, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ। অ্যান্ড ভ্যারাইটি অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, ঠিক আছে, তার মানে প্রাকৃতিকভাবে অনেক কিছু দিয়ে গড গিফটেড। দ্য কান্ট্রি অ্যাবাউন্ডস উইথ কোকোনাট গ্লাভস, অ্যাবাউন্ডস উইথ এটা একটা কি, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে কি অ্যাবাউন্ডস উইথ মানে হচ্ছে কি পরিপূর্ণ। আমি যদি বলি পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশেস, পদ্মা অ্যাবাউন্ডস উইথ হোয়াট, হিলসা, তার মানে অনেক বেশি ইলিশ মাছ পাওয়া যায়, এটাই বলতেছে ওরা এখানে। সেটা হচ্ছে দ্য কান্ট্রি কি করে, অ্যাবাউন্ডস উইথ কোকোনাট গ্রোভস, তার মানে কোকোনাট গ্রোভস এখানে পাওয়া যায়। স্পাইস গার্ডেন একটু আগে পড়ছি, টি স্টেটস একটু আগে পড়ছি, অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অ্যান্ড ওটস, তার মানে অনেক কিছু সেখানে পাওয়া যায় পরিপূর্ণ। ট্রাভেলার্স, ঠিক আছে, অনেক ট্রাভেলার্স কী করে, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী থেকে অনেক ট্রাভেলার্সরা আসে এবং কি করে, ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে ঘুরতে আসে, রাইট, শ্রীলঙ্কাতে ঘুরতে আসে। হিয়ার আ ওয়ারি ট্রাভেলার, তার মানে ওয়ারি মানে হচ্ছে টায়ার্ড, তার মানে যে হচ্ছে গিয়ে টায়ার্ড, যে হচ্ছে গিয়ে একটু ফ্যাটিক, যে হচ্ছে একটু এক্সপ্লোর করতে চায়। ট্রাভেলার ক্যান পাস আ রিল্যাক্সিং ডে, তার মানে যে হচ্ছে একটু টায়ার্ড, তারা যখন ট্রাভেল করে শ্রীলঙ্কাতে এসে তারা একটা রিল্যাক্সিং ডে বাই পাম শেডেড ল্যাগুন লুকিং অফ দ্য এন্ডলেস ওশান, তার মানে তারা সমুদ্রের দিকে তাকিয়ে একটা ভালো সময় কাটাতে পারে, তারা ভালো একটা সময় কাটাতে পারে, এটাই বলতেছে। ওকে, এন্ডলেস ওশান, ইয়েস। অ্যান্ড ফর দ্য এন্ডলেস ওশান বলতে কী বোঝাচ্ছে, একটা দ্বীপ যার চারপাশে কিচ্ছু নাই, তার মানে সমুদ্র, পুরো সমুদ্র সে এখান থেকে দেখতে পারে। How relaxing this can be, right? Alright, and then we see and for the adventurous, তার মানে যারা হচ্ছে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, days can be full of excitement, তুমি অনেক কিছু এখানে এক্সপ্লোর করতে পারো, কি স্নরকেলিং, সুইমিং, ফিশিং অর সেইলিং, অনেক things are available there, so you can explore a lot in Sri Lanka, ওইটাই তোমাকে বলতে যাচ্ছে। Alright, এবার আসলো আমাদের নেক্সট টপিক which is মালদ্বীপ। এবার আমরা মালদ্বীপ নিয়ে কথা বলবো, ঠিক আছে। শ্রীলঙ্কাতে আমরা অনেক কিছুই পাইছি, বাট আমরা এখন মালদ্বীপে আসি, মালদ্বীপ থেকে তোমার জন্য কিছু কুইজও থাকতে পারে, ঠিক আছে। চলো, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, তার মানে আমরা একটা দেশের নাম পাচ্ছি, রিপাবলিক অফ মালদ্বীপস
ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি, তার মানে এটাও একটা আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান, সো এটাও ইন্ডিয়ান ওশানে, ঠিক আছে। সো আমরা শ্রীলঙ্কা পড়ছি, নেপাল পড়ছি, দেন উই কাম টু মালদ্বীপস। ইট হ্যাজ 1199 আইল্যান্ড, মানে ও নিজে একটা দেশ, যে দেশের মধ্যে আরও এতগুলো আইল্যান্ড আছে। অলরাইট, দ্যাট ক্লাস্টার ইনটু, ক্লাস্টার মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিসে, 26 মেজর অ্যাটলসে। ওকে, অ্যান্ড অ্যাটলটা কি? অ্যাটলটা হচ্ছে একটা রিং শেপড কোরাল রিফ ওরা স্ট্রিং অফ ক্লোজলি স্পেড কোরাল আইল্যান্ড, তার মানে কিছু না, একটা কোরাল আইল্যান্ড যেটা হচ্ছে রিং শেপড, একটা রিং শেপড কোরাল আইল্যান্ড। ওকে, দ্য ন্যাচারাল কোরাল, ঠিক আছে, ন্যাচারাল কোরাল রিল কি করে, রিফস অফ দ্য মালদ্বীপস আর সারাউন্ডেড বাই দ্য সি, তার মানে হ্যাঁ জানি সি দিয়ে সারাউন্ড হবে, অ্যান্ড অল অ্যারাউন্ড অ্যান্ড স্ট্যান্ড আউট অ্যাজ আ পার্ল অফ ইন্ডিয়ান ওশান, আবারও পার্ল অফ ইন্ডিয়ান ওশান, তার মানে ইন্ডিয়ান ওশানের পার্ল আমরা শ্রীলঙ্কাকেও বলি, আবার এখানে বলতেছে মালদ্বীপও কিছুটা বলা যায়, মালদ্বীপের যে তোমার হচ্ছে গিয়ে যে কোরালগুলো সেগুলোকে বলা যায়। The Maldives is the 8th smallest country in the world with an area of only 300 square kilometer, মানে পিচ্ছি একটা দেশ, এই একটা পিচ্ছি দেশের মধ্যে 1199টা আইল্যান্ড আছে, মানে কি বুঝতেছো? আচ্ছা, ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড সাইজ, তার মানে এটা সবচেয়ে ছোট, এটা দেখে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এটা সবচেয়ে ছোট স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া, সারা পৃথিবীতে 8। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি তোমাদের ওই যে রিং শেপ যে মাত্র বললাম না কোরাল আইল্যান্ডগুলো, ওইগুলোর কিছু একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ছবিটাও হেল্প করবে। চলো, পিপল হ্যাভ বিন লিভিং, তার মানে পিপল হ্যাভ বিন লিভিং ইন দ্য আইল্যান্ড অফ দ্য মালদ্বীপস ফর নিয়ারলি 3000 ইয়ার্স। এবার তোমাদের কাছে প্রশ্ন আমার, এই যে হ্যাভ বিন লিভিংটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে? এইটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন বলি? যখন কোনো একটা কাজ শুরু হয়েছে এবং আজও বিদ্যমান। যেমন আমি যদি বলি I have left in the house since 2010, তার মানে কি আমি 2010-এ এখানে থাকা শুরু করি এবং আজও 2024 সালেও আমি সেখানে থাকতেছি, ঠিক আছে, এবং এটা এখন কন্টিনিউয়াসলি হচ্ছে, তার মানে এখানে ইউজ করতে হবে আমার প্রেজেন্ট পারফেক্ট। এখানে আমি চাইলে হ্যাভ বিন লিভিংয়ে বলতে পারি, হুবহু সেম, কোনো ধরনের ডিফারেন্স নাই, ঠিক আছে, এইটাই এখানে ঘটতেছে, তার মানে 3000 বছর ধরে থাকতেছে এবং ওরা থাকবে সামনে। দে সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে মালদ্বীপে যে মানুষরা আসছে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, সেল শিপ, হ্যাঁ, কোন জায়গা থেকে আসছে? এশিয়া, অ্যারাবিয়ান, ইউরোপ, আমেরিকা, টু কাম দোজ আইল্যান্ড, তার মানে এখানে তারা অনেক অনেক জায়গা থেকে আসছে। দ্য আর্লিয়েস্ট সেটলার্স, আমরা সর্বপ্রথম যারা আসছে এখানে আর্লিয়েস্ট সেটলার্সরা, তারা হচ্ছে মালদ্বীপস ওয়ার প্রবাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ার সাউথ পার্ট থেকে, যারা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার মানুষজনের আশেপাশে, অ্যান্ড শ্রীলঙ্কা, হু কেম টু দিস আইল্যান্ডস ইন দ্য 4th and 5th সেঞ্চুরি, যারা হচ্ছে 4th এবং 5th সেঞ্চুরিতে আসছিল, ঠিক আছে, অলরাইট। ইন দ্য 12th সেঞ্চুরি এডি এবং 12th সেঞ্চুরি দিয়ে কী হয়েছিল? সেইলার্স ফ্রম ইস্ট আফ্রিকার মানুষজন আসছে, অ্যান্ড আরব কান্ট্রি থেকেও মানুষজন আসছে, কখন? 12th সেঞ্চুরির দিকে টু মালদ্বীপ, তার মানে ওরা হচ্ছে ডিফারেন্ট জায়গার একটা মিক্সচার। ওকে, অ্যাজ আ রেজাল্ট, তার মানে কি কনজিকুয়েন্টলি, ওকে, এই রেখাগুলো খুব ইম্পর্টেন্ট। দ্য মালদ্বীপিয়ানস হু আর অরিজিনালি বুদ্ধিস্ট, যারা হচ্ছে আগে বুদ্ধিস্ট ছিল, নর্মালি ছিল, তারা কনভার্টেড হয়ে গেছে, তারা রূপান্তরিত হয়ে গেছে কিসে? সুন্নি ইসলামে। ইন দ্য মিড 12th সেঞ্চুরি যারা হচ্ছে বুদ্ধিস্ট ছিল তারা কি করছে? ধর্ম পরিবর্তন করে ফেলছে। কেন করছে? কারণ আরব থেকে মানুষজন আসছে। ওকে, এরপর কি? এরপর দেখতে পাচ্ছি আমাদের ইন 1344, তার মানে ইবনে বতুতা, আমরা ইবনে বতুতার নাম সবাই শুনে আসছি মোটামুটি যারা হিস্ট্রি পড়ছি। আ ফেমাস আরব হিস্টোরিয়ান অ্যান্ড স্কলার, সে কী করলো? ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপ। সে ইবনে বতুতা, সে কী করছে? মালদ্বীপের দিকে ট্রাভেল করছে এবং এটাই মেইনলি একটা ইনফ্লুয়েন্স ফেলছে ওদের ধর্ম রূপান্তরের ক্ষেত্রে। ওকে,
ইন দ্য 16th সেঞ্চুরি, তার মানে 1600 দিকে, 1600 সালের দিকে কি হয়েছে, পর্তুগিজরাও আসছে। মানে কত জায়গা থেকে মানুষ আসছে, এত সুন্দর। ওরা কি করছে, কনকার করছে, বিজয় করে ফেলছে। হ্যাঁ, দ্য মালদ্বীপস অ্যান্ড রুলড দ্য কান্ট্রি ফর 15 ইয়ার্স, মাত্র 15 বছর। পর্তুগিজরা 15 বছরের জন্য মাত্র আসছিল, ওরা বেশি দিন সাকসেস করতে পারেনি এখানে। অলদো গভর্নমেন্টাল অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক কি হইলো সুলতানাতি ফর মোস্ট অফ ইটস হিস্ট্রি ফ্রম এত থেকে এত, মানে অনেক বছর ধরে ওদের ইসলামিক স্টেট ছিল, ঠিক আছে। দ্য মালদ্বীপ ওয়াজ আ ব্রিটিশ কলোনি, তার মানে পরবর্তীতে ওরা কি দেখতে পাচ্ছি, মুসলিম টাইম থেকে স্টার্ট হইলেও ওরা একটা ব্রিটিশ কলোনিতে রূপান্তর হয়ে যায়। আচ্ছা, ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন, তার মানে ওরা ব্রিটেন থেকে মুক্তি পায় কবে, 1965। এরপর কি হয়, এরপরে দ্য সুলতানাতি কন্টিনিউ টু অপারেট, ওই সুলতানাত কি করছে, আবার অপারেট করা স্টার্ট করছে কবে, ফর মাত্র 3 ইয়ার, মাত্র 3 বছরের জন্য অপারেট করা স্টার্ট করছিল সুলতানাতি। কঠিন শব্দ এখনো পাইনি, তার মানে এটা অনেক সহজ আমাদের জন্য। অন দ্য November 11, 1968 দ্য সুলতানাতি ওয়াজ অ্যাবলিশ মানে কি জানো, অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া, কোনো কিছু বাতিল হয়ে যাওয়াকে আমরা বলতে পারি অ্যাবলিশ, ঠিক আছে। তাই কি হলো, বাতিল হয়ে গেল, অ্যান্ড রিপ্লেস বাই রিপাবলিক অ্যান্ড দ্য কান্ট্রি অ্যাজিউম ইটস প্রেজেন্ট নেম, এরপরে এই কান্ট্রিটা ওর প্রেজেন্ট নেম পেয়ে যায়। এরপর কি, দ্য মালদ্বীপস ইজ ফেমাস অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন, তার মানে এটা অনেক ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের হিসাবে, ঠিক আছে। বিকজ ইটস প্লিজেন্ট ওয়েদার, তার মানে খুবই ভালো ওয়েদার, হ্যাঁ খুবই ভালো ওয়েদার। প্লিজেন্ট মানে কি, যেটা পিসফুল ওয়েদার। হ্যাভেনলি বিচেস, তার মানে স্বর্গীয় বিচ, ঠিক আছে, স্বর্গীয় বিচেস অ্যান্ড লেগুনস, লাক্সারিয়াস হলিডে রিসর্টস অ্যান্ড দ্য পিস লিভিং পিপল। তার মানে মালদ্বীপে অনেক কিছু, আমরা ঘুরতে যাই না মালদ্বীপে, ওইটাই বলতে চাচ্ছি, যেখানে অনেক কিছু আছে। দ্য মালদ্বীপস ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস, তার মানে ওদের বিচগুলো এত বিউটিফুল, কারণ এতগুলো দ্বীপ আছে, ভালো হইতেই হবে, তাই না। অ্যান্ড ফ্যাসিলিটিস ফর দ্য রিক্রিয়েশন ইন 2008, ঠিক আছে, বুঝতে পারছি। অনেক সহজ, মালদ্বীপটা অনেক ইজি। দ্য মালদ্বীপ ইজ ওয়েল নোন ফর বিইং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে সবচেয়ে নিচু। আচ্ছা, আনফর্চুনেটলি দি স্মল কান্ট্রি উইথ আইডিয়ালিক নেচার, আইডিয়ালিক মানে জানো, অনেক বিউটিফুল, আইডিয়ালিক মানে হচ্ছে অনেক বিউটিফুল। বিউটি ইজ আন্ডার থ্রেট, তার মানে এখন ওরা আন্ডার থ্রেটে আছে। বিকজ অফ হোয়াট, বিকজ অফ সবাই জানি সি লেভেল রাইজ করতেছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আমি একটু আগে বলছিলাম না, আমাদের নেপাল হচ্ছে অনেক উঁচু, তার মানে নেপাল হচ্ছে অনেক উঁচু অবস্থানে আছে, কিন্তু ওইটার অপোজিটে কি, অ্যাপেক্সের অপোজিটে কি, পিকের অপোজিটে কি, নাদির। তার মানে আমাদের হচ্ছে মালদ্বীপ অনেক নাদির স্টেটে আছে, অনেক লোয়েস্ট স্টেজে আছে। সো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের মালদ্বীপের কি হতে পারে, মালদ্বীপটা একটু প্যারা খেতে পারে, ঠিক আছে। Most of the country is what? Most of the country is just 1.5 meters above sea level. মাত্র sea level এর থেকে 1.5 মিটার উপরে আছে। With the highest point তাও আবার 2.3 মিটার, মানে একদমই খারাপ স্টেজে আছে। মালদ্বীপ বেশি দিন আর এইভাবে কন্টিনিউ করতে থাকলে হয়তোবা সার্ভাইভ করতে পারবে না। Many prediction, তার মানে কি, অনেক প্রেডিকশনস, অনেক অনুমান, ঠিক আছে, have been made with respect to Maldives. সেটা কি, বিং সোয়েপ্ট অ্যাওয়ে মানে কি, পানিতে ভেসে যাবে। সোয়েপ্ট অ্যাওয়ে বাই হোয়াট, রাইজিং ওয়াটার, পানিতে ভেসে যাবে। ইন ইন্ডিয়ান ওশান, তার মানে ওরা ইন্ডিয়ান ওশানের সাথে ভেসে যাবে। এরপর কি, ওয়েন দ্য পাওয়ার অফ সুনামি অফ 2004, একটা সুনামি আসছিল, দ্য আইল্যান্ড নেশন মেনি অফ দ্য আইল্যান্ডস ড্রাই পার্ট, তার মানে ওই আইল্যান্ডে যে ড্রাই পার্টগুলো ওই সুনামির কারণে কি হয়েছিল, ফ্লাডেড বাই সি ওয়াটার, তার মানে বন্যায় সেগুলো ভেসে গেছিল। দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপ, তার মালদ্বীপের গভর্নমেন্ট কী করলো, হ্যাজ বিগান টু পারচেস ল্যান্ড, সে পারচেস করলো ল্যান্ড নিয়ার বাই কান্ট্রি, পাশের দেশ থেকে ল্যান্ড কেনা শুরু করে দিল, ফর রিসেটলিং, এতগুলো মানুষকে সেটেল করে দেওয়ার জন্য, ঠিক আছে, ওই পিপলদের রিসেটেল করে দেওয়ার জন্য। ইন কেস দ্য আইল্যান্ড গোস আন্ডার ওয়াটার, যদি আইল্যান্ডটা হেরে যায়, যাতে হচ্ছে গিয়ে সে এনাফ কিছু দিতে পারে, ঠিক আছে, ল্যান্ড দিতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন অর্ডার টু অনেক
আন্ডার ওয়াটার মিটিং যেটা মালদ্বীপে হচ্ছে। সো ইন অর্ডার টু হাইলাইট দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং, তার মানে ওই যে থ্রেটগুলো সেটা হাইলাইট করার জন্য কি করলো, ইটস লো লাইং আইল্যান্ড, তার মানে দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপস হেল্ড আ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার, তারা পুরো পৃথিবীকে দেখানোর জন্য তারা আন্ডার ওয়াটার একটা মিটিং করলো। ইউনো এটা কতটুকু সিরিয়াস একটা ইস্যু হতে পারে। ইয়া কত সালে, 2009 সালে, যে তোমাদের জন্য আমরা এত খারাপ সিচুয়েশন চলে গেলাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং, সারা পৃথিবীর জন্য এটাই ছিল ফার্স্ট মিটিং। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার আন্ডার ওয়াটার, পানির থেকে 5 মিটার গভীরে গিয়ে এই মিটিংটা হয়েছে। হাউ সিরিয়াস দিস ক্যান বি। ইন আ ব্লু গ্রিন লাগুন অন আ স্মল আইল্যান্ড, তার মানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে এখানে, ওয়াইল আন্ডার ওয়াটার, যখন আন্ডার ওয়াটার ছিল, দ্য ক্যাবিনেট সাইন্ড আ ডকুমেন্ট, একটা ডকুমেন্ট সাইন করছে, কলিং অন আ নেশন টু কাট দেয়ার কার্বন এমিশন, যাতে তারা কার্বন এমিশনটাকে কমিয়ে ফেলে, সেটাই হচ্ছে গিয়ে তাদের মেইন অবজেক্টিভ ছিল। ঠিক আছে, ওকে, আমরা এবার কিছু এমসিকিউ দেখবো। আমি চাই তোমরা এই এমসিকিউগুলো একটু নিজেরা ট্রাই করো, পরবর্তীতে আমরা শুরু করব। অলরাইট, ক্লাস্টার্ড মানে কি? ক্লাস্টার্ড মানে কি? আমরা সবাই হচ্ছে গিয়ে ক্লাস্টার মানে দেখছি কোনো কিছু কি হয়ে যাওয়া, কোনো কিছু একত্রিত হয়ে যাওয়া। ঠিক আছে, ক্লাস্টার মানে কিছু একত্রিত হয়ে যাওয়া। আমরা জানি কোনো কিছু ক্লাস্টার মানে একত্রিত হয়ে যাওয়া, তার মানে স্ক্যাটার্ড, সারাউন্ডেড, আর হচ্ছে গিয়ে আমার ডিজেক্টেড। এর মধ্যে আমি কোনটা দিব বলো তো? এর মধ্যে আমি কোনটা দিব? এর মধ্যে আমি দিব হচ্ছে বাউন্ডেড। ঠিক আছে, ওকে। তারপরে দ্য সুলতানাতি অপারেটেড ওয়ান্স এগেইন অনলি ফর হোয়াট, তারা কত দিনের জন্য ছিল, কত সময়ের জন্য ছিল বলো তো? আমরা এটা দেখছি মাত্র 3 বছরের জন্য। ঠিক আছে, তারা মাত্র ওয়ান্স এগেইন, তার মানে পরবর্তীতে আবার, ওয়ান্স এগেইন বলতে পরবর্তীতে আবার। ওকে, দ্য ওয়ার্ড কনভার্টেড রেফার্স টু হোয়াট? কনভার্টেড রেফার্স টু হোয়াট? কনভার্ট মানে তারা পরিবর্তন করলো, থিসিস্ট হবে না, নন বিলিভার্স হবে না, এটা হবে না, চেঞ্জ দেয়ার ফেট, তারা চেঞ্জ করে ফেললো। দ্য ওয়ার্ড রিফ ইন কোরাল, রিফ ইন কোরাল বলতো কি মিন করে? রিফ ইন কোরাল কি মিন করে? রিফ ইন কোরাল মিন করে কি তোমার হচ্ছে গিয়ে চেইন অফ রকস, তার মানে হচ্ছে চেইন অফ রকস। ঠিক আছে, রকের যে চেইনটা সেটাকে মিন করে রিফ। আচ্ছা, এরপর কি? মালদ্বীপ লাইস ইন হোয়াট ওশান? অ্যাটলান্টিক হবে না, প্যাসিফিক হবে না, অ্যারাবিয়ান হবে না, আমরা সবাই জানি ইন্ডিয়ান। The Maldives was governed as an independent island sultanate for 10 years. বলো তো ফর কত ইয়ার্স? আমরা এটা ম্যাথ করতে হবে, একটা ছোট্ট একটা ম্যাথ করতে হবে। এরপর কত আসবে? এটা হয়ে যাবে আমার 15, হ্যাঁ 15 ইয়ার্স। আর এখানে দ্য ওয়ার্ড সেটলার্স রেফার্স টু দোজ, কারা কারা আমার সেটলার্স বলো তো? সেটলার্স মানে হচ্ছে গিয়ে যারা অন্য জায়গায় গিয়ে সেটেল হয়ে যায়, তার মানে এস্টাবলিশড ওয়েল অন দ্য আদার্স প্লেস। অলরাইট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিছু কোশ্চেন। এই কোশ্চেনের পরবর্তীতে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি, হুইচ ইজ ইন্ডিয়া। এখন আমাদের ফার্স্ট থিং হচ্ছে গিয়ে ইন্ডিয়াকে নিয়ে। আমরা অলরেডি 3টা কান্ট্রিকে কথা বলছি, হুইচ ইজ নেপাল, মালদ্বীপ অ্যান্ড হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, চলো শুরু করে দিই। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়া, এটা মেইনলি। সো ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে ক্লোজেস্ট নেইবার, তার মানে দিস ইজ ভেরি ক্রুশাল। ঠিক আছে, ক্লোজেস্ট নেইবার। ইট ইজ দ্য লার্জেস্ট, হ্যাঁ এটা সব থেকে বড়, কিন্তু কোথায়? সাউথ এশিয়ান কান্ট্রিজের মধ্যে। 2টা দেশের বেশি হইতে পারে না এখানে, সো এই জন্য এমন বলা হয়েছে। ওকে, ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে ইন্ডিয়া সারা পৃথিবীর মধ্যে 7টা বড় দেশের মধ্যে একটা, 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কি এরিয়া? ওদের এরিয়াটা এতটাই বিশাল, মানে বলার বাহিরে। ঠিক আছে, 32,87,590 স্কোয়ার কিলোমিটার্স। ওকে, ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই মানে চারদিক ঘিরে আছে। ঠিক আছে, ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই, চারদিক ঘিরে আছে কি? দ্য ইন্ডিয়ান ওশান, ইয়েস, অ্যান্ড দ্য অন দ্য সাউথ, তার মানে সাউথে ওদের কি আছে? ইন্ডিয়ান ওশান আছে, অ্যান্ড অ্যারাবিয়ান সিও আছে, অ্যারাবিয়ান সিও আছে ওদের কাছে। ঠিক আছে, অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, অ্যান্ড বে অফ বেঙ্গলও আছে। বে অফ বেঙ্গল কোথায়? ইন দ্য ইস্ট, তার মানে আমরা দেখতে পাচ্ছি ইস্টে আছে বে অফ বেঙ্গল, এখানে আছে অ্যারাবিয়ান,
তাই না, এবং হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশানটাও আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো ইয়েস, ওরা চারদিক থেকে ঘিরে আছে সমুদ্রকে। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান, রাইট? ইন্ডিয়া আমরা সবাই জানি ওয়েস্টে পাকিস্তানের সাথে বর্ডার্ড, চাইনার সাথে বর্ডার্ড, নেপালের সাথে বর্ডার্ড, ভুটানের সাথে বর্ডার্ড, কোথায়? নর্থে, অ্যান্ড বাংলাদেশের সাথে অ্যান্ড মায়ানমারের সাথে ইস্টে। তোমরা কি জানো ইন্ডিয়া সব থেকে বেশি কোন দেশের সাথে বর্ডার শেয়ার করে? ইন্ডিয়া সব থেকে বেশি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, ঠিক আছে, ইস্টে। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস কি সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি, তার মানে অনেক অনেক মানুষ এখানে থাকে। কিসে? আফটার চায়না। চায়নার ঠিক পরেই আমরা ইন্ডিয়াকে খুঁজে পাই ইন টার্মস অফ পপুলেশন। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। 1.5 বিলিয়ন, বুঝতেছো? নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আমরা সবাই জানি নয়াদিল্লি হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি। দিল্লিতে থাকে কত? 13 মিলিয়ন মানুষ। ওকে, সো ফার সো গুড। ইন্ডিয়া ইজ আ লার্জ এনশিয়েন্ট সিভিলাইজেশন। নাও কামস দ্য মেইন পার্ট, যেই পার্ট থেকে প্রশ্ন আসতে পারে, সেটা কি? ইন্ডিয়া হচ্ছে সব থেকে এনশিয়েন্ট সিভিলাইজেশনের মধ্যে একটা পার্ট। এখানে অনেক কিছু ঘটে গেছে, অনেক হিস্ট্রি আমরা ইন্ডিয়াতে জানতে পারবো একটু পরে। দ্য সোশ্যাল, সামাজিক, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, ইন্ডিয়া সব থেকে কালচারাল ডাইভার্স একটা কান্ট্রি। এখানে অনেক অনেক মানুষ, অনেক ধরনের মানুষ আছে। অ্যান্ড দি ভাস্ট কান্ট্রি ইজ আ রেজাল্ট অফ ইনভেশন। ইনভেশন মানে কি? অনুপ্রবেশ। ইনভেশন মানে কি? অনুপ্রবেশ, ঠিক আছে? তোমার হচ্ছে অনুপ্রবেশ করছে, অনেক মানুষ করছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ কিসের? বাই ডিফারেন্ট রেসেস, বিভিন্ন গোত্রের মানুষ। ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি, তার মানে হিস্ট্রির একটা প্রসেসের মাধ্যমে ইন্ডিয়া গেছে। ওকে, ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ দ্য ইন্দুস ভ্যালি। ইন্দুস ভ্যালি আমরা সবাই শুনে আসছি, তাই না? ইন্দু সভ্যতা কি হয়? সিন্ধু সভ্যতা আমরা শুনছি, তাই না? সো ওইটাই বলতেছে ইন্দুস ভ্যালি। ইন্দুস ভ্যালিতে আমাদের সিন্ধু সভ্যতাটা আসে, সেই সভ্যতার মাধ্যমে আমরা মেনলি ইন্ডিয়া, তারপর ওইখানে পাকিস্তান, এখান থেকে একটা নতুন সভ্যতা দেখতে পাই, ঠিক আছে? ওকে, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং টু দ্য আরিয়ানদের বা আর্যদের প্রবেশের মাধ্যমেই আমরা মূলত ইন্ডিয়াকে আমাদের সামনে পাইছি। দ্য 5th সেঞ্চুরি, আচ্ছা, স দ্য ইউনিফিকেশন। ইউনিফিকেশন মানে কি? একত্রিত হয়ে যাওয়া, একত্রিত, ইউনিফাইড, ঠিক আছে? 5th সেঞ্চুরিতে কি হয়? ইন্ডিয়া আন্ডার অশোকা, গ্রেট অশোকা, আমরা সবাই শুনছি। অ্যান্ড ইজ ইন দ্য টাইম অফ বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া। যে সময়টাতে বুদ্ধিজমটা স্প্রেড হয়ে যাচ্ছিল, ওই সময় ইন্ডিয়া কি হয়ে যায়? ইউনিফাইড হয়ে যায়। ইন দ্য 8th সেঞ্চুরি, আচ্ছা 5th থেকে এখন 8-এ চলে আসলাম। 8th সেঞ্চুরি কি হয়? ইসলাম কেম টু ইন্ডিয়া। এবার ইসলাম আসলো ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড বাই দ্য 11th সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর দিকে কি চলে আসে? ইট হ্যাড ফার্মলি এস্টাবলিশ। ফার্মলি মানে স্লোলি, আস্তে আস্তে, স্টিডিলি সেট করে ফেলছে, হ্যাঁ, ইটসেলফ, তার মানে আস্তে আস্তে ওদেরকে সেট করে ফেলছে। 1206 সালের দিকে আমরা সবাই শুনছি কুতুবউদ্দিন আইবেক ফাউন্ডেড দ্য দিল্লি সুলতানাত। তার মানে 1206-এর দিকে আমরা সবাই জানি সুলতানাত স্টার্ট হয় কোথায়? ইন্ডিয়াতে। ওকে, দিস ওয়াজ ফাইনালি সাকসিডেড বাই দ্য মুঘল এম্পায়ার। কিন্তু ওরা পুরোপুরি সেট করতে পারে নাই, যেটা মুঘল এম্পায়ার এসে সেটাকে পুরোপুরি সেট করে দেয়। কবের দিকে? 1526-এর দিকে। আন্ডার উইচ ইন্ডিয়া ওয়ান্স এগেইন অ্যাচিভ আ লার্জ মেজর ইন পলিটিক্যাল ইউনিটি। তার মানে ওরা আবারও যে কাজটা হচ্ছে পলিটিক্যাল একটা ইউনিটি পায় মুঘল এম্পায়ারের থ্রুতে। ওকে, সোফার বুঝতে পারলাম যে মুঘল আসছিল, অনেক আসছিল। এরপর কি? ইট ওয়াজ ইন দ্য 17th সেঞ্চুরি, তার মানে 1700 সালের দিকে ইউরোপিয়ান স্কিম। এবার আসলো আমাদের ইউরোপিয়ানরা। এত কিছু হইলো, অশোকা আসলো, কুতুবউদ্দিন আসলো, এবার মুঘলরাও আসলো, এবার ইউরোপিয়ানরা আসলো ইন্ডিয়াতে। দে কোইনসাইডেড কি করলো? উইথ দ্য ডিসইন্টিগ্রেশন অফ মুঘল এম্পায়ার। তার মানে ইন্টিগ্রেশন মানে একত্রিত হয়ে যাওয়া, তাহলে ডিসইন্টিগ্রেশন মানে কি? বিচ্ছিন্ন করে দেওয়া। ওরা বিচ্ছিন্ন করে দিল কাদের? মুঘল এম্পায়ারকে। মুঘল এম্পায়ার এতদিন যে পুরো ইন্ডিয়াকে একত্রিত করছে, সেটা ওরা এসে বিচ্ছিন্ন করে দিল। কি করলো? পেভিং দ্য ওয়ে, তার মানে একটা পথ বানালো, রোড বানালো। কিসের রোড? ফর সুপ্রিমেসি অফ ইংলিশ। একটা পথ বানালো যেই পথে ইংলিশদের সুপ্রিমেসি আসে, ফ্রেঞ্চদের সুপ্রিমেসি আসে, ডাচদের সুপ্রিমেসি আসে, পর্তুগিজদের সুপ্রিমেসি আসে। হু আর ভাইং উইথ ইচ আদার, তার মানে তারা একত্রিত হয়ে যায়। একত্রিত কেন হয়? টু গেইন কন্ট্রোল অফ ইন্ডিয়া। আমরা সবাই মোটামুটি কাহিনী জানি যে ইন্ডিয়াতে পর্তুগিজ অনেক মানুষ এসে ইন্ডিয়ার যত সম্পদ, ইন্ডিয়া বলতে বাংলাদেশও এদের সাথে কানেক্টেড,
ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রুতে হোক বা যেভাবেই হোক সমস্ত সম্পদ ওরা নিয়ে যায়, লুট করে নিয়ে যায়। সো এটাই বলতেছে যে ওরা ইন্ডিয়াতে কন্ট্রোল গেইন করে ফেলে। দ্য ইংলিশ, তার মানে দ্য ইংলিশ বলতে আসলে কি বোঝায়? দ্য ইংলিশ বলতে বোঝায় ইংলিশ ভাষাটা না, শুধু ইংলিশ বলতে বোঝায় ল্যাঙ্গুয়েজ, শুধু ইংলিশ বলতে বোঝায় ল্যাঙ্গুয়েজ। আর দ্য ইংলিশ, দ্য ইংলিশ এটা বলতে বোঝায় ওই জাতিটা। সেম গোস ফর, আমি যদি বলি চাইনিজ তাহলে বোঝাবে ভাষা, আমি যদি বলি দ্য চাইনিজ তাহলে বোঝাবে তোমার ওই জাতিটা। এবং আরেকটা মজার জিনিস বলে যে তোমাদের এই পার্টে এটা হয়ে যায় প্লুরাল আর এটা হয়ে যায় সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে দ্য ইংলিশ ওরা কি করলো? ইমার্জ করলো, তার মানে নিজেকে পরিচয় হিসেবে নিয়ে আসলো অ্যাজ দ্য ভিক্টর্স, ওরা ভিক্টর হিসেবে পরিচয় করলো। আচ্ছা, ইন 1774 ওয়ারেন হ্যাস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা অত ইম্পর্টেন্ট না যে ও কি হয়ে যায়, জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যায় বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, ভালো কথা, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পেয়ে গেলাম। ইন 1876, তার মানে এই সময়টা কি হয়? কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল এমপ্রেস অফ ইন্ডিয়া। এতদিন ইন্ডিয়ার মানুষজন থাকলেও এবার সেটা বের হয়ে আসে কার হাতে? ইংল্যান্ডের হাতে। এবং ইংল্যান্ডের যে কুইনটা সেই এখানে চলে আসে এমপ্রেস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার এমপ্রেস হয়ে যায়। কিভাবে? ব্রিটিশ পার্লামেন্টের থ্রুতে। আমরা একটু আগে বললাম ব্রিটিশ নিয়ে কথা হয়। অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, এইবার ব্রিটিশ রুলে চলে আসলো, ঠিক আছে? The British ruled India for nearly 200 years. 200 years ধরে এত বড় দেশকে কন্ট্রোল করে ব্রিটিশরা। The period was marked by India's struggle for independence. যে সময় ইন্ডিয়া স্বাধীনতার জন্য একদমই উঠে পড়ে লেগে যায়, ঠিক আছে? Through a series of অনেক হিরোইক ঘটনা ঘটে অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্ট, দেশের প্রতি যে ভালোবাসা, প্যাট্রিয়টিক মুভমেন্ট স্টার্ট হয়ে যায়। টু কি করা? রিস্টোর, ফেরত নিয়ে আসা ফ্রিডমটাকে ফেরত নিয়ে আসা। ফ্রিডম মানে ইম্যানসিপেশন, ওরা ইম্যানসিপেশন নিয়ে আসতে চায়, ফ্রিডমটাকে ফেরত নিয়ে আসতে চায়। ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স, তাদের স্বাধীনতাটাকে ইন্ডিয়া পায় ইন 1947 দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে কি? ইন্ডিয়া হচ্ছে গিয়ে কালচারটাও সারা পৃথিবীতে সবচেয়ে পুরনো, এবং শুধু পুরনোই না, ইউনিকও। দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি। আমরা সবাই জানি ইন্ডিয়াতে কালচারাল ডাইভার্সিটি অনেক অনেক বেশি, ঠিক আছে? এটা নিয়ে বলার কিছু নাই। থ্রু আউট দ্য কান্ট্রি, দ্য সাউথ পোর্শন, নর্থ পোর্শন, নর্থ ইস্ট, তাই না, হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার্স অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট হ্যাজ কার্ভড আউট ইটস কালচার ডিস্টিংশন, মানে পার্থক্য, ডিস্টিংশন মানে পার্থক্য, ডিফারেন্স। তার মানে প্রত্যেকটা স্টেট তাদের নিজস্ব ভাষা, নিজস্ব কালচার, নিজস্ব ইকোনমিক সিস্টেম, নিজস্ব পলিটিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে চলে, এবং ইন্ডিয়া এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে, ওরা জিনিসটাকে ইউনিকনেসে ধরে রাখে, ওরা সবকে সেম রাখে না। ওকে, তুমি খেয়াল করে দেখো ইন্ডিয়ার আসামের মানুষ যেভাবে কথা বলে, যেভাবে খাওয়া দাওয়া করে, তুমি যদি একটু দেখো যে ওদের হায়দ্রাবাদে কখনো সেম না, কলকাতা যে অবস্থা, তুমি একটু মেঘালয়তে দেখো সেম না, ইটস অল ডিফারেন্ট। ওকে, দেয়ার ইজ হার্ডলি মানে রেয়ারলি, কদাচিৎ মানে হয়ই না, এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ ভ্যারিড অ্যান্ড ইউনিক অ্যাজ ইন্ডিয়া। পৃথিবীতে এমন কোনো দেশই নাই ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া সবার থেকে ডিফারেন্ট। ওকে, দেয়ার আর 17 মেজর ল্যাঙ্গুয়েজ, তার মানে ওদের মেজর ল্যাঙ্গুয়েজই 17টা, আর মাইনরগুলো বাদ দিয়ে দিলাম। কিন্তু 844 ডায়ালেক্টস মানে হচ্ছে উপভাষা ইউজ বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে ওদের এতগুলা ডায়ালেক্ট, এতগুলা মেজর ল্যাঙ্গুয়েজ, কিভাবে কি করবে? সো ইন্ডিয়াতে অনেক অনেক কিছু আমরা এখানে দেখতে পাই। ইন্ডিয়া ইজ ট্যুরিস্ট ডিলাইট, মানে ওদের ট্যুরিস্টদের জন্য এটা একটা স্বর্গ, এটা খুবই পছন্দের একটা জায়গা। কাদের জন্য? ট্যুরিস্টদের জন্য। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, ট্যুরিস্টটা হচ্ছে এখানে প্লুরাল। কোনো প্লুরাল নাউনের যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে চাই, প্লুরাল নাউনকে যদি অ্যাডজেক্টিভ ইউজ করতে চাই, তাহলে ওই এসের পরে আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হয়, এসের পরে উপরে, শেষ। দ্য তাজমহল, আমরা তাজমহলকে সবাই চিনি, ফতেহপুর সিক্রি চিনি, কুতুব মিনার সবাই নাম শুনছি, অ্যান্ড দ্য রেড ফোর্ট আর ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স
which attract people from all over the world. সারা পৃথিবীর মানুষদেরকে অ্যাট্রাক্ট করে এই তাজমহল, এই কুতুব মিনার, এই সিক্রি, তাই না? এগুলো সবাইকে অ্যাট্রাক্ট করে। কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইব অ্যাজ দ্য প্যারাডাইস অন আর্থ। কাশ্মীর, ইন্ডিয়া পার্ট বলতো, পাকিস্তান পার্ট বলো, চায়না পার্ট বলো, কাশ্মীর 3টা দেশের মধ্যে আছে এবং ইন্ডিয়ার পার্টে বেশি আছে। এই জন্য কাশ্মীরের যে ইন্ডিয়ান পোর্শনটাকে সেটাকে বলা হয় হ্যাভেন অফ দি আর্থ। পাকিস্তানেরটা অনেক সুন্দর, চায়নাটা তো অতটা না হলেও পাকিস্তানেরটা এবং ইন্ডিয়ারটা অনেক সুন্দর এবং তাদেরকে হ্যাভেন অফ আর্থ বলা হয়। দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স, ইয়েস, হিমালয়ের পাশেই না মাউন্টেন। আমরা সিক্কিম সম্পর্কে আইডিয়া জানি, সিক্কিম অনেক মাউন্টেন। তারপর তোমার মেঘালয় আছে, ওই সাইডগুলোতে অনেক বেশি কি আছে, মাউন্টেন আছে, ভ্যালি আছে, ডেজার্ট আছে, তাই না? আমাদের রাজস্থানের দিকে অনেক ডেজার্ট আছে, রিভার, অনেক রিভার আছে, পদ্মাও তো আমাদের ইন্ডিয়া থেকে আসা। লেকস অফার দ্য রিচনেস অফ আ মিনি ওয়ার্ল্ড উইথ ইন আ সিঙ্গেল কান্ট্রি। ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ যে দেশে একদিকে বরফ পড়ে, আরেকদিকে মরুভূমি। ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে আরেকদিকে গরমে মানুষ করতে পারে না, আরেকদিকে বন্যায় মানুষ ডুবে যাচ্ছে। সো ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি একই দেশের মধ্যে সব কিছুই আছে, ঠিক আছে? ওকে, অনেক ধর্মের মানুষও আছে। দ্য নীলগিরি মাউন্টেন, নীলগিরি মাউন্টেন নাম শুনছি আমরা অনেকে। হিল স্টেশনস লাইক ওটি অ্যান্ড দার্জিলিং ইজ অ্যান অ্যামেজিং প্লেস। দার্জিলিং অ্যান্ড দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, তার মানে সাউথ ইন্ডিয়ার যে টেম্পলগুলো আমরা শ্রীলঙ্কাতে পড়েছিলাম, সাউথ ইন্ডিয়ার টেম্পলের সাথে কিছু কানেকশন আছে। আজান্তা অ্যান্ড এলোরা কাভার্স কেভস অল দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া। ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে তুমি সব কিছুই এক্সপ্লোর করতে পারবা, ট্রেনের মাধ্যমে এত ভিউ পাওয়া পসিবল। ওকে, আমরা এবার চলে আসি আমাদের এমসিকিউ পার্টটাতে। আবারও তোমাদের হাতে আমি একটু সময় দিব, দেন তোমাদের থেকেই আমি অ্যান্সার বের করব, ঠিক আছে? প্রথম পার্টটা কি হবে? হোয়াট ইজ দ্য আলটিমেট রেজাল্ট অফ ডিসইন্টিগ্রেশন? মুঘল এম্পায়ার যখন ডিসইন্টিগ্রেশন করে ফেলে তারপর আমার কি হয়? তারপর কি মডার্ন ওয়ে অফ লাইফ আসে? আমরা কোথাও পড়ছি প্যাসেজে? পড়ি নাই। দ্য ইউরোপিয়ান স্টার্টেড বিজনেস ইয়ার, ইউরোপিয়ানরা বিজনেস করতে আসে, এটা তো পড়ি নাই। ইন্ডিয়া কেম ইন্টু ব্রিটিশ রুল, ইয়েস, এটা পড়েছি। ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড অ্যামং ইউরোপিয়ান, না, এটাও পড়ি নাই, ঠিক আছে? হোয়াট ডু উই কাম টু নো ফ্রম দ্য লাস্ট প্যারা? লাস্ট প্যারা পড়ে আমরা কি বুঝতে পারি বলো তো? লাস্ট প্যারাটা কি পড়ছিলাম আমরা? লাস্ট প্যারাটা আমাদের কী ছিল? ইন্ডিয়াটা সুন্দর একটা জায়গা, হিস্টোরিক্যাল সাইট পড়ছি, নাকি ট্যুরিস্টরা আসে এটা পড়ছি? আমরা পড়ছি যে ট্যুরিস্টরা আসে, ঠিক আছে? ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে। ওকে, সি নাম্বারটা পড়ছিলাম, রাইট? ওকে, তারপরে আমরা কি দেখি? তারপরটা করো। ইফ দেয়ার ইজ এনি প্যারাডাইস অন আর্থ ইট উড বি হোয়াট? একদম ইজি, সেটা হবে কাশ্মীর। হোয়াট হ্যাপেন্ড উইথ কুইন ভিক্টোরিয়া গট দ্য টাইটেল? যখন এটা হয় তখন সেটা কিন্তু কী হয়? তখন আমরা কি বলতে পারি? ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া তার যে ফ্রিডমটাকে, যেটা মুঘল এম্পায়ার আমাদের নিয়ে আসছিল, সেটাকে কমপ্লিটলি হারায় ফেলে। তাদের যে ফ্রিডমটা সেটাকে কমপ্লিটলি হারায় ফেলে, ঠিক আছে? কমপ্লিটলি হারায় ফেলে। Which of the following best describes the activities behind restoring the freedom of India? কোনটা ম্যাটার করছে সব থেকে বেশি? বলো, এটা একদম হুবহু তুলে দিয়েছি এখান থেকে, বলো। কনস্পিরেসি? একদমই না, সেটা ম্যাটার করে আমার হচ্ছে হিরোইক মুভমেন্টগুলা। হাউ হ্যাজ দ্য কালচার অফ ইন্ডিয়া বিন ডিসক্রাইবড? কালচারটা কিভাবে বলানো হয়েছে বলো তো? কালচারটা বলা হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ইউনিক, যেটা আর কোনো দেশে পাওয়া সম্ভব না। দ্য পিপল অফ ইন্ডিয়া ডু হোয়াট? কতগুলো মেজর ল্যাঙ্গুয়েজ আছে বলছিলাম, প্যাসেজের মধ্যে থেকেই দেওয়া ছিল এখান থেকে। তাদের 17টা মেজর ল্যাঙ্গুয়েজ আছে, 17। ওকে, সো এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো গো থ্রু করো, তাহলে হচ্ছে গিয়ে ইন্ডিয়া নিয়ে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার আসলো আমাদের একটা দেশ, ভুটান, যারা আমাদের স্বাধীনতার সময় আমাদের এটা নিয়ে অনেকেই বলে যে ভুটান সবার আগে আমাদের স্বীকৃতি দেয়, তাই না? যেটা পৌঁছায় কবে এটা ডিবেটেবল, বাট সবার আগে ভুটান দেয়, এটা মোটামুটি সবাই অ্যাকসেপ্টেড। ওকে, চলো আমাদের লাস্ট যে দেশটা সেটা নিয়ে কথা বলি, ভুটান। ভুটান কি হয়? ভুটান ইজ কল্ড দ্য জুয়েল অফ ইস্টার্ন হিমালয়া। ইস্টার্ন যে হিমালয়াটা সেটাকে কি বলা হয়? এটার জুয়েল বলা হয়। ওকে, একটা স্মল দেশ, আবারও স্মল, সবচেয়ে বড় ইন্ডিয়াকে পাইছিলাম, সবচেয়ে স্মল। ল্যান্ডলকড কান্ট্রি ইজ লোকেটেড অ্যালং দ্য সাউদার্ন স্লোপ অফ দ্য হিমালয়া।
তার মানে সাউদার্ন স্লোপ অফ হিমালয়, এটাও ইন্ডিয়ার সাথে একটা দেশ যেখানে হিমালয়ের সাথে নেপালের হিমালয়ের সাথে একটু কানেক্টেড আছে। ওকে, বাউন্ডেড বাই তিব্বত ইন দ্য নর্থ অ্যান্ড ইন্ডিয়া ফ্রম দ্য আদার সাইড, যেটা ইন্ডিয়া এবং তিব্বত দুইটার মাধ্যাবর্তী অবস্থানে এক্সিস্ট করে, উইচ ইজ ভুটান। ওকে, দ্য অফিসিয়াল নেম অফ ভুটান, অফিসিয়াল নেম কি? ড্রিকুল, which means ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। আমরা সবাই ভুটান নিয়ে মোটামুটি জানি, যারা মুভি টুভি দেখি আমরা দেখি ভুটানের মানুষের ড্রেস আপ এবং ভুটানের ড্রাগনের যে এক্সিস্টেন্স সেটা নিয়ে কথা বলা হয়। ইট আর্নড দিস নেম বিকজ অফ দ্য ফিয়ার স্টর্মস দ্যাট ওফেন রোল ইন ফ্রম দ্য হিমালয়। হিমালয় থেকে যে তোমার ফিয়ার্স বলতে অনেক ভয়ঙ্কর যে স্টর্মসগুলো আসে সেগুলোর জন্যই আমরা এটাকে কি বলি? আমরা বলি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। তো থান্ডার। The country has an area of 38,394 square kilometer, which is very small. তার মানে ভুটানটা অনেক ছোট্ট একটা দেশ। And a population of 7,16,896, তার মানে 7 লাখ মানুষ, খুব একটা বেশি মানুষ থাকে না, অনেক ছোট, অনেক কম মানুষ থাকে। Since it is cut off from the rest of the world, তার মানে এটা সারা ওয়ার্ল্ড থেকে যেহেতু কাট অফ করা, বিচ্ছিন্ন করা by the great হিমালয় থেকে মাধ্যমে a unique culture and tradition based on gentle Buddhist belief have evolved there over time। তার মানে যেহেতু পৃথিবী থেকে বিচ্ছিন্ন, হিমালয়ের মাধ্যমে ওখানের মানুষরা ওখানের মতো করে কিছু বিলিফ, থটস, প্রসেস স্টার্ট করে, যেগুলো হচ্ছে আলটিমেটলি ইভলভ হয়ে যায়। ইভলভ মানে কোনো কিছু ওইখান থেকে ইম্যানেট হয়ে যায়, ছড়িয়ে যায়, ঠিক আছে? সেটা হচ্ছে ইভলভ হয়ে যাওয়া। ইভলিউশন জানো তোমরা। Bhutanese men wear khowani length rope and women wear kira shaped like a cloth piece। তোমরা সবাই জানো ভুটানের মানুষের ড্রেসটা, সবাই আমরা দেখছি ভুটানের মানুষ কী রকম ড্রেস পরে থাকে। ওকে, এটাই বলতেছে এখানে। Bhutanese house are built from mud and stone, তার মানে পাথর দিয়ে এবং মাঠ দিয়ে তৈরি করা হয়, কাদা দিয়ে, ঠিক আছে, মাটি। উইথ উডেন শিঙ্গল, তার মানে হচ্ছে গিয়ে আমাদের উড ইউজ করা হয়, রুফ, উডেন শিঙ্গল রুফ, তার মানে উপরে কাঠ ইউজ করা হয়। তা Bhutanese never use iron, তার মানে ওরা আয়রন নেইলকে ইউজ করে না তাদের বাসায়। আমরা তো আয়রন দিয়েই করি, বাট ওরা আয়রনটাকে একদমই ইউজ করে না। ওকে, ইউজুয়ালি দ্য ভুটানিজ বিল্ড ইচ আদার্স হাউস বাই এক্সচেঞ্জিং লেবার, তার মানে তারা এক্সচেঞ্জ করে লেবার বলতে ম্যান পাওয়ারটাকে ওরা এক্সচেঞ্জ করে, তাদের কমিউনিটির মধ্যে ম্যান পাওয়ার করে এক্সচেঞ্জ করে নিজেদের হাউস নিজেরা বানায়। ডিফারেন্ট ফেস্টিভ্যালস আছে ওইখানে, আর সেলিব্রেটেড অ্যাট অল ইয়ার রাউন্ড ইন ভুটান, অল ইয়ার রাউন্ড ধরে কিছু সেলিব্রেট হয়ে থাকে ওদের কাছে। ওকে, কালারফুল মাস্ক আর ইউজড ইন ফেস্টিভ্যাল, তার মানে ওরা ডিফারেন্ট মাস্ক ইউজ করে। ভুটানিজ মুভিগুলো দেখে থাকলে দেখবা যে ওদের কাছে বিভিন্ন মাস্ক থাকে ওদের মুভিতে, ঠিক আছে? সো এখানে ওরা মাস্ক ইউজ করে থাকে ইন ফেস্টিভ্যালস which reflect the rich Bhutanese culture, তার মানে ওদের রিচ কালচারটাকে ইউজ করার জন্যই ওরা ওই মাস্কগুলো ইউজ করে থাকে। ড্যান্সার্স আর পারফর্ম বাই দ্য বুদ্ধিস্ট মংস, তার মানে বুদ্ধিস্ট যে মংসগুলো আছে ওদের লাইফস্টাইল নিয়ে একটু ঘেটে দেখো, অনেক কিছু শিখতে পারবা। বুদ্ধিস্ট মংসটা একদম পিস একটা লাইফ থাকে। ওরা ফাইন্যান্সিয়ালের দিক থেকে ওরা না গিয়ে ওরা ওদের পিসটাকে বেশি প্রায়োরিটি দেয়, শান্তিটাকে ওরা বেশি প্রায়োরিটি দেয়, ঠিক আছে? টু প্রোটেক্ট দ্য ভ্যালিজ অ্যান্ড ওয়ার্ড অফ ইভিল স্পিরিট, তার মানে ওরা কি করে? ওরা হচ্ছে গিয়ে ড্যান্স পারফর্ম করে সেই জন্য যাতে ওরা ইভিলের থেকে মুক্তি পায়, শয়তান থেকে যাতে ওরা মুক্তি পায়। দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইজ কল্ড কি? টেশিচাস, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ওদের মেইন ফেস্টিভ্যাল, ঠিক আছে? ওকে, দ্য টিচিংস অফ লর্ড বুদ্ধা, ওরা লর্ড বুদ্ধাকে নিয়ে ওরা অনেক সেলিব্রেট করে। আর ইনঅ্যাক্টেড, তার মানে যেই জিনিসটা কোনো কিছুকে স্টার্ট করে, যে জিনিসটা কোনো কিছুকে শুরু করে, ইনঅ্যাক্টেড থ্রু মাস্ক অ্যান্ড ড্যান্সেস ফর 3 to 5 days ইন দ্য কান্ট্রি আর্ট ইন দ্য ম্যানেস্ট্রি, মানে হচ্ছে গিয়ে ওরা কি করে? বুদ্ধার যে টিচিংটা সেটাকে ওরা ইনঅ্যাক্ট করে কীভাবে? থ্রু মাস্ক ড্যান্সেস, ঠিক আছে? যেটা মাস্ক পরে ডান্স যে হয় ওইটার মাধ্যমে। কতদিনের জন্য? ফর 3 to 5 days। অলরাইট, কীভাবে? কোর্টইয়ার্ড অফ দ্য মনস্ট্রি, আচ্ছা ঠিক আছে। পিপল অ্যাটেন্ড দিস ইভেন্টস ইন দেয়ার বেস্ট ক্লোথ, তাদের সবচেয়ে বেস্ট ক্লোথ, আমরা যেমন ঈদের দিন সবচেয়ে বেস্ট ক্লোথ পরি, ওরাও এটা বেস্ট ক্লোথ পরেই করে। ক্যারিং পিকনিক বাস্কেট, ওরা পিকনিক বাস্কেট নিয়ে যায়, একটা সেলিব্রেশনের মতো আসে। এবং ভুটানিজ অনেক হ্যাপি মানুষ, ওরা অনেক ছোটো ছোটো জিনিস নিয়ে ওরা হ্যাপি থাকে। ওকে, অ্যানাদার মেজর ফেস্টিভ্যাল, আরেকটা আছে টিচিং বুদ্ধার বাইরে গিয়ে, সেটা হচ্ছে লসার। এটা কি হয়? ইট ইজ সেলিব্রেটেড অন লুনার নিউ ইয়ার, মানে ওদের যে লুনার নিউ ইয়ারটা আছে ওইটার যে এটা সেলিব্রেট করা হয়। পিপল কুক স্পেশাল ডিশেস অ্যান্ড ওয়্যার নিউ ক্লোথস, ওরা এখানেও আমাদের বাঙালিদের মতো নববর্ষের মতো নতুন ড্রেস পরে সেলিব্রেট করে থাকে।
ইট ইজ আ টাইম ফর ফ্যামিলি গেট টুগেদার, যেখানে ওরা ফ্যামিলি গেট টুগেদারও করে থাকে। ম্যান প্লে আর্কেরি অর ডার্টস ওয়াইল ওমেন সিং অ্যান্ড ডান্স। ম্যান প্লে করে আর্কেরি, তাই না, আর হচ্ছে কি ওরা কী করে, ওরা হচ্ছে ওমেনরা ড্যান্স করে এই সময়টাতে। পিওর মাউন্টেন এয়ার, তার মানে ফ্রেশ পাহাড়ের যে এয়ারটা। ক্রিস্টাল ব্লু স্কাইস, তার মানে আকাশ অনেক সুন্দর। অ্যান্ড প্রিস্টিন, প্রিস্টিন মানে বুঝো স্পটলেস, প্রিস্টিন মানে স্পটলেস, কোনো কিছু স্পটলেস, একদম পারফেক্ট, কোনো স্পট নাই ওখানে, দাগ নাই এরকম। ভেজিটেশন কাভার হ্যাভ মেড দিস স্মল কান্ট্রি, তার মানে ওদের এত গাছপালা এগুলা, হ্যাভ মেড দিস স্মল কান্ট্রি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন, তার মানে একটা প্রকৃতি, একটা সৌন্দর্য, একটা সুন্দর একটা ড্রেস, সুন্দর একটা দেশ হিসেবে এটাকে এস্টাবলিশ হয়ে যায় ফর দ্য এনভায়রনমেন্ট লাভার, যারা প্রকৃতিকে পছন্দ করে তাদের জন্য। দ্য ইকোসিস্টেম অফ দিস স্মল নেশন সাপোর্টস দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফৌনা উইচ আর প্রোটেক্টেড বাই স্ট্রিক্ট লস, তার মানে এইখানে যে ফৌনা আছে, তারপর হচ্ছে গিয়ে আমার কিছু ফ্লোরা আছে, এগুলোকে সব কিছু প্রোটেক্ট করে কি ওই দেশের গভর্নমেন্টের আইন, ওই দেশের গভর্নমেন্টের আইন, ওরা এগুলোর মাধ্যমে সব কিছুকে প্রোটেক্ট করে থাকে, ঠিক আছে। অলরাইট, anyone found guilty of killing even a black-necked crane could be sentenced to life in prison, তার মানে কেউ যদি এগুলাকে কিল করে, killing even a black-necked crane, ওরা হত্যাকে একদমই সাপোর্ট করে না, তাহলে সে প্রিজনে চলে যাবে। দ্য গভর্নমেন্ট অফ ভুটান হ্যাজ টেকেন আ নাম্বার অফ স্টেপস, তার মানে কী করছে, অনেকগুলো স্টেপ নিচ্ছে কী করার জন্য, টু প্রোটেক্ট ইটস বায়োডাইভার্সিটি। গভর্নমেন্টের আইনগুলোই হচ্ছে মেইনলি, ওরা কোনো হত্যা অ্যাকসেপ্ট করবে না, ওরা ওদের প্রকৃতিকে নষ্ট করতে দিবে না, তার মানে বায়োডাইভার্সিটিকে ওরা প্রোটেক্ট করতে যা ইচ্ছে করতে পারে। ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ স্পেসিফিক কনস্টিটিউশনাল, তার মানে ওদের যে আইন সেটা কী করে, obligations on its people to protect the environment, ওরা মানুষের থেকে বেশি ওদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে চায়, which is a different thing, যেটা আমরা পারসিভ করতে একটু শকিং লাগতে পারে আমাদের কাছে, বাট ভুটানের জন্য এটাই আইন, এটাই সংস্কৃতি ওদের। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, ওদের কনস্টিটিউশনের মতে অ্যাটলিস্ট 60% অফ দ্য কান্ট্রি মাস্ট রিমেন আন্ডার ফরেস্ট কাভার্ড অল দ্য টাইম, তার মানে ওদের দেশে ফরেস্ট থাকা লাগবেই, সেটা কত পার্সেন্ট, সেটা 60%-এর মতো, which is really appreciable. Efforts are also taken to protect the nation against intrusion. Intrusion মানে কি, তোমার মানুষ অনুপ্রবেশ করবে, intrusion of foreign culture and values, যাতে কোনো কালচার অন্য দেশের প্রবেশ করতে না পারে। ওই যে হিমালয় থেকে বিচ্ছিন্ন, সো হিমালয়ের মাধ্যমে বিচ্ছিন্ন, ওরা চায় ওদের মতো করে ওরা বাঁচতে এবং ওরা ভালো থাকে আলটিমেটলি। দ্য ফার্স্ট ফরেন ট্যুরিস্ট ওয়ার অ্যালাউড, তার মানে ওরা ফরেন ট্যুরিস্টটাই অ্যালাউড করে না, কিন্তু অ্যালাউ করছিল কবে, ইনটু ভুটান ইন 1974, মানে ওরা অ্যালাউ করতে চাই না, তাও করছে একবার আর কি। নাও ট্যুরিজম ইজ এনকারেজ, এখন কিন্তু আবার এনকারেজ করে, সো তোমাদের যদি কোনোদিন সম্ভব হয় ভুটানে একটু ঘুরতে গিয়ে দেখতে পারো। এনকারেজ বাট ইজ কন্ট্রোল, মানে ওরা আসে দেয় বাট কিন্তু এখনও কন্ট্রোল রাখে। লিমিটেড টু অ্যাবাউট 6000 ভিজিটার্স আ ইয়ার, মাত্র প্রতি বছর 6000 মানুষকে এন্টার করতে দেয়, এর থেকে বেশি ওরা দেয় না। ওকে, ভুটান ইজ ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড টু ইন্ট্রোডিউস টেলিভিশন অ্যান্ড দ্য ইন্টারনেট টু ইটস পিপল, মানে ওরা ইন্টারনেট, টেলিভিশন, ফরেন কালচার এগুলোকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না, বাট তারপরেও বাধ্য হয় এবং সর্বশেষ কান্ট্রি হিসেবে এগুলোকে অ্যাকসেপ্ট করে। দ্য গভর্নমেন্ট লিফটেড আ ব্যান অন টিভি অ্যান্ড ইন্টারনেট অনলি ইন 1999, তার মানে ওরা এই ব্যানটাকে লিফট করে ফেলে, তুলে ফেলা কবে, 1999-এ। দ্য ভুটানিজ গভর্নমেন্ট হ্যাজ মেড ইট ম্যান্ডেটারি, কি জন্য, টু ভুটানিজ টু ওয়্যার অনলি দেয়ার ন্যাশনাল ড্রেস ইন পাবলিক, তাদের ন্যাশনাল ড্রেসই পরতে হবে ইন পাবলিক, তার মানে ভুটান একটু স্ট্রিক্ট, বাট ওটা ওদের জন্যই করে, ওদের প্রোটেকশনে থাকার জন্য এরা করে। সো উইথ দিস উই এন্ড আওয়ার চ্যাপ্টার। আজকের চ্যাপ্টার থেকে এমসিকিউ আসার প্রবলেম অনেক হাই, এমসিকিউ আসতে পারে, তোমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজটা অনেক বেশি আসতে সহজ হয়ে যাবে অ্যাকচুয়ালি, কারণ সব কিছু গিভেন এবং তুমি বুঝতে পারবা যে কোনটা ইকোনমি, কোনটা ডেমোগ্রাফি, কোনটা পলিটিক্যাল, কোনটা ইকোনমিক্যাল। সো ইয়া, উইথ দিস উই এন্ড আওয়ার ক্লাস টুডে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।